আচ্ছা, তাহলে ক্লাসটা তোমাদের মধ্যে একজন আছে শুধু রিসেন্ট মানে রানিং মাধ্যমিক দিচ্ছে তাই তো, না মাধ্যমিক পাস করেছে? আর বাদ বাকি সবাই তো টেস্ট দিয়েছি। তুমি শুধু টেস্ট দিয়েছো তাই তো মাধ্যমিকে? হ্যাঁ স্যার। তো তোমার তো এইগুলো তো তোমার তো আরো ভালো জানা কথা, আমি যে যেগুলো করাচ্ছি। আগে স্যার একটা ক্লাস করা হয়নি তো বুঝতে পারছি না। তুমি এর আগের দিন সকালে বেরিয়ে গেছিলে ক্লাস থেকে, ঠিক না? হ্যাঁ স্যার, বাড়িতে একটু প্রবলেম হচ্ছিল সেই কারণে। আচ্ছা 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 আচ্ছা, পরে দেখে নিয়েছি তো ক্লাসটা। হুম স্যার। আচ্ছা, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত জিনিসগুলোকে ভালো করে করার বোঝানোর জন্য। বলছি স্যার, হ্যালো। হ্যাঁ বলো। বলছি স্যার, আগের দিন আপনি একটা অঙ্ক দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ তো বলো। ওইটা না স্যার, ওটা মানে বুঝতে পারছি না ঠিক কি করে করবো। কোনটা? ওই যে একজনের একটা আর কি পিতার দুটো ছেলে ছিল হ্যাঁ, হ্যাঁ, সেটা? হ্যাঁ, হ্যাঁ, মেয়ের বয়স হচ্ছে 12 বছর, ছেলের বয়স 16 বছর। তো মানে পিতার কাছে ছিল 10,000 টাকা। হ্যাঁ সো তারপর 20 বছর পরে, 20 বছর বয়সের পর দুজন সমান টাকা পাবে। হ্যাঁ। তারা কত টাকা করে পাবে এটাই বুঝতে পারছি না। হুম। আচ্ছা, আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দেবো, তোমরা একটা চেষ্টা করবে, আমি বাদ বাকিগুলো করার চেষ্টা করছি। আচ্ছা, কজনই আছে ঠিক না? 5 জন। তোমাদের মধ্যে তো সে পাঠিয়েছে হলো কিছু টাকা 6 বছরে দ্বিগুণ হচ্ছে। হ্যাঁ, তো এখানে টাইমটা কি বলেছে? 6 ইয়ার। 6 ইয়ার হলে কোনো একটা টাকা, কোনো একটা অ্যামাউন্ট আছে সেটা দ্বিগুণ হচ্ছে। যদি পি হুম, টাকা হয় তাহলে সেটা 2p হচ্ছে, যদি সেটা এক্স টাকা হয় সেটা 2x হচ্ছে, যদি সেটা 10 টাকা হয় তাহলে সেটা 20 টাকা হচ্ছে, দ্বিগুণ বলেছে। হুম, 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 তো এর টাইমের গ্যাপটা কত বলেছে? 6 বছর। 6 বছর তাই তো? যদি হুম, সেখানে 100 টাকা হয় তাহলে সেটা 120 টাকা হয়েছে, তাই তো? হুম, তো এইখানে দেখো, টাকাটা যদি পি হয়, 6 বছর বাদে যদি 2p হয়, আর জানতে চেয়েছে কি সেটা জানো দেখো। এখানে তাহলে জানতে চাইছে যে 3 গুণ কখন হবে। আমার টাকাটা ছিল কত? পি ছিল, সেটা 3 গুণ হওয়া মানে কি? 3p হওয়া, হ্যাঁ, তাই তো? হ্যাঁ দশ স্যার, টাকা থাকা মানে সেটা 30 টাকা হওয়া। হ্যাঁ স্যার, আমরা তো এটাই বুঝি। আর 100 টাকা থাকা মানে দ্বিগুণ মানে এখানে ভুল হলো, এটা 200। একবার 200। খেয়াল করবে একটু, হ্যাঁ। আমি তো, তাহলে এটা 300 টাকা হওয়া। হুম, এটা তো, তাহলে তোমাদেরকে জানতে চাইছে এইখানে, এইখানে টাইমটা কত ছিল। এইটা একটা প্রবলেম একজনে আমাকে পাঠিয়েছে। তো হুম। বলো একটু, সবাই বলো যে এটা যারা ক্লাসে আছো তারা একটু বলো যে কিভাবে করা যেতে পারে এটা। স্যার, তো স্যার মানে টি ইকুয়ালস টু হচ্ছে আপনার 100i/PR হয়ে যাচ্ছে। আচ্ছা আর আচ্ছা বলেছে। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো। তুমি অত সূত্র মুখস্থ করতে গেছো কেন? আমি যেটাই বলি তুমি দেখি টি ইজিক্যাল টু এ ইজিক্যাল টু, আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা জিজ্ঞেস করতে চাইছি যে যদি এরকম হয় তাহলে কীরকম ভাবে করা যেতে পারে। সবসময় ওই রকম সূত্র মুখস্থ করতে গেলে বীজগণিতে কিন্তু মানে 100টার উপরে সূত্র আছে। তোমাকে যদি বলা হয় যে ই প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বলো, এরই আছে 4টে সূত্র আছে। তারপরে এ প্লাস বি এর কিউব, অত ফর্মুলা এইখানে কি আমি বলছি আগেগুলো তো বলেছি ফর্মুলা মনে রাখতে। ফর্মুলা কোনো সময়ের জন্য মনে রাখতে হবে না, ফর্মুলা সেই লিমিটেড টাইমের জন্য স্যার থাকবে। 3P হওয়ার জন্য স্যার 9 বছর লাগবে। তাহলে কোশ্চেনটা অঙ্কটা আমি করার চেষ্টা করি। আচ্ছা, টাকা ছিল, অ্যামাউন্ট ছিল এটা, তাই তো? প্রিন্সিপাল যেটা হ্যাঁ স্যার। বলে, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল বা আসলটা, আমার এটা আসল ছিল। আর এটা এটা কি হয়েছে? এটা সুদ যোগ আসল হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এখানে সুদ কত টাকা পেয়েছি আমি? যদি আমার পি টাকা হয়, আমি সুদ আসল মিলে যদি 2p পাই, তাহলে হুম। আমি সুদটা কত পেয়েছি সেটা বলো। টি। আচ্ছা, তাহলে আমরা সুদটা আমরা কি আই দ্বারা ডিনোট করছি। তো আমরা পেয়েছি এটা কত? পি টাকা সুদ পেয়েছি কত বছরে? 6 বছরে, তাই তো? হুম। তাহলে আমরা হ্যাঁ স্যার। প্রথম ফার্স্ট কেসে দেখে নিই যে যে সুদের হারটা কত ছিল। তাহলে সুদের হারটা যেখানে ছিল এখানে বসিয়ে দিলে আমার বেরিয়ে যাবে টাইমটা। তো এইখানে আমরা কি জানি
যে সুদ, সুদ অ্যাকচুয়ালি কত টাকা ছিল আমার, টাকা ছিল পি টাকা, আর পার্সেন্ট সুদের হারে, তাই তো, আর পার্সেন্ট আর 6 ইয়ার বাই 100, এটা হলো আমার সুদ। আর এই সুদটা সমান কি বলেছে, এই সুদটা সমান কত বেরোলো আমাদের, পি টাকা, তাই তো। হুম তাহলে পি টাকা, পি এখানে বসিয়ে দিলাম, তাহলে পি পি কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে এটা 50, তাহলে এখানে আর এর ভ্যালু কত দাঁড়ালো, 50/3। এটুকু সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার এইটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি এইখানে চলে যাই। আচ্ছা, এইখানে বলো তো, একটা টাকা পি ছিল, সেটা 3p হয়েছে, টাইমটা আমি জানি না, এটা টাকা ছিল পি, এটা এটা কি, এটা আসল, এটা আসল, আর এটা সুদ যোগ আসল। হুম তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, পি ছিল আসল আর সুদ আসল হয়েছে 3p। তাহলে বলো তো এখানে সুদ কত হয়েছে, 2p। 2p। সবাই ক্লিয়ার, এটা 2p। 2p কি করে হ্যাঁ না, স্যার। 3p ছিল, 3p থেকে p বাদ দিলাম, সেই জন্য এখানে 2p। আচ্ছা, আমরা সুদ সমান সমান, এখানে প্রিন্সিপাল কত ছিল, p ছিল, হ্যাঁ আর সুদের হার, এইখানেও যে এই পার্সেন্ট, এখানেও তো সেই পার্সেন্টই দেবে, তো এইখানেও হ্যাঁ আর, আর ইন্টু টাইম টি ইন্টু বাই 100, এটা সমান সমান কত, 2p। তো এইখানে পি যেমন ছিল সেরকম থাকলো, এখানে আর এর ভ্যালু কত, 50/3 ইন্টু টি বাই 100 ইকুয়ালস টু 2p। এইখানে দেখো এই পিপি কেটে গেল, পিপি কেটে গেল, এইখানে 50 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো আমরা উপরে কি পাচ্ছি, এখানে t/3, এটা সমান সমান, এটা তো গুণ হয়ে যাচ্ছে, এটা 4, হ্যাঁ তাহলে টি সমান সমান 3×4 = 12, তাহলে 12 বছরে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেল। হ্যাঁ স্যার এবারে বুঝে গেল। ক্লিয়ার অঙ্কটা? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আর আমি আগের দিনে যে একটা ওই অঙ্কটা হওয়ার চেষ্টা করেছিল একটু। স্যার চেষ্টা তো করেছিলাম। আচ্ছা, একটু ডাটাগুলো বলো। বলছি একজন বাবা, তার কাছে 10,000 টাকা আছে, তার হ্যাঁ, একটা মেয়ে ও একটা ছেলে আছে। হ্যাঁ, মেয়ের বয়স 12 বছর, ছেলের বয়স 16 বছর। হুম, 20 বছর বয়সের পর দুজনের সমান টাকা পাবে। এর 12 বছর আর এর 16 বছর। 16 বছর, হ্যাঁ। হ্যাঁ, তারপর, তারপর 20 বছর পর দুজনেই সমান টাকা পাবে। হ্যাঁ, তারা কত টাকা করে পাবে এক আচ্ছা, একজনে? হুম, এইখানে তোমার বুঝতে অসুবিধা কি হচ্ছে, এখানে তো একদম ল্যাঙ্গুয়েজ, আমি একটা ছবি একে বলে দিয়েছি। আচ্ছা, একে যত টাকা দেবে, একে যত টাকা দেবে, তাহলে একে 20 বছর অবধি যদি খাটাতে হয়, তাহলে এটা কত বছর খাটবে, এটা 12 থেকে 20 8 কত, বছর 8 বছর, আর এটা এই টাকাটা, 4 বছর। এটা 4 বছর খাটবে। আচ্ছা, একে যদি এক্স টাকা দেয়, তাহলে একে কত টাকা দেবে, দশ ওয়াই হাজার টাকা। মাইনাস 10,000 মাইনাস এক্স। হ্যাঁ, তাও ধরতে পারো, একে যদি এক্স দেয়, একে যদি ওয়াই দেয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10,000, এটাও তুমি ধরতে হুম। পারো। কিংবা আমি যদি বলি এটা, তুমি এটাও ধরতে পারো। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, সুদের হার আমি বলেছিলাম 10% কিংবা 5%, একটা কিছু বলেছিলাম, কত বলেছিলাম? স্যার টেন সুদের পার্সেন্ট হারটা স্যার। তো। হ্যাঁ, 10%। আচ্ছা, সুদের হার বলেছিলাম আমি 10%। আচ্ছা, তুমি এই প্রথমত, আমি ধরো এ একটা ছেলে, আর এইখানে এটা আমি দাগ টেনে দিচ্ছি, এটা বি একটা ছেলে, হ্যাঁ, এটা বি একটা ছেলে। আচ্ছা, বলো তো এ কত টাকা পাবে 20 বছরে, এ কত টাকা পাবে 20 বছরে? আচ্ছা, প্রথমত দেখি আমি সুদ কত টাকা পাচ্ছি, সে সুদ কি হবে, এক্স টাকা তাকে দিয়েছে, কত বছর খাটবে, 8 বছর খাটবে, আর সুদের হার কত বলেছিলাম, 10/100, এত টাকা সে সুদ পাবে, আর তার কাছে ছিল কত, এক্স, তাহলে সে এত টাকা পাবে, তাই তো। হুম। হ্যাঁ তাহলে সে 20 বছর বাদে সে এত টাকা পাবে। ধরো কি একজন আছে,
তাই তো? তো এর হ্যাঁ ক্ষেত্রে স্যার। দেখে দিই, এর ক্ষেত্রে তাহলে এই যে বড় ছেলেটা সে কত টাকা পাবে? সে তার কাছে ছিল 10,000 মাইনাস এক্স, তাই তো? এটা কত? ক বছর কাটবে? 4 বছর। আর কত পার্সেন্ট হারে? 10% হারে বাই 100। এই টাকাটা তো সে সুদ পাবে। আর তার কাছে ছিল, তার কাছে দিয়েছিল কত টাকা? এত টাকা। তাই হ্যাঁ এইটুকু স্যার। সবাই, সবার ক্লিয়ার এটা? এবার আমি কি বলেছি যে 20 বছর বাদে দুজনেই সমান টাকা পাবে। 20 বছর বাদে সবাই সমান টাকা পাবে। তাহলে অবশ্যই এই যে টাকার যে পরিমাণ, এই টাকার যে পরিমাণটা, এই টাকার পরিমাণটা এই টাকার পরিমাণের সঙ্গে কি সমান হবে? হ্যাঁ তাহলে আমি সমান করে দিই। সমান করে দিলে এখানে কত আসছে? এখানে আসছে এক্স ইন্টু 8 ইন্টু 10/100 প্লাস এক্স। আর এইখানে কত? এখানে 10,000 টাকা না, এখানে 1,000 টাকা নিয়ে নিয়েছি, ঠিক না? আচ্ছা, এখানে 10,000 বলেছিলাম, একটা শূন্য এখানে বাড়বে, হ্যাঁ। তো এখানে 10,000 টাকা, এটা 10,000 মাইনাস এক্স, এইটা ইন্টু 4 ইন্টু, এই ডাটাটা তো আমি আমার মন থেকে দিয়েছিলাম, দেখা যাবে ফ্র্যাকশন আসতে পারে, সেসব নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। মাইনাস এক্স, বোঝা গেল এই পর্যন্ত সবার? হুম তো এবারে কাটাকাটি করবে, করে দেবো এটা। এরপর এইখান থেকে এক্স এর ভ্যালু বেরোলেই তো বেরিয়ে যাবে। এইখান থেকে এক্স এর ভ্যালু যত পড়বে সেটা হলো এ ছেলে পাবে। আর এইখান থেকে এক্স এর ভ্যালু বের করার পর 10,000 থেকে যেটা মাইনাস করবে সেটা বি ছেলে পাবে। ছেলে পাবে, হ্যাঁ হ্যাঁ। তো এটা সবাই ক্যালকুলেশন করতে পারবে, এটা বের করতে পারবে? হ্যাঁ স্যার, বের করতে পারবো। সবাই একবার বলো, মানে আমি করে হ্যাঁ দেবো স্যার কিন্তু। পারবো। সবাই বলো, যে যে না পড়ো তাহলে আমি এখানে কিন্তু করে দিচ্ছি আমি। পারবে সবাই? হুম। আচ্ছা, তাহলে আমি কিন্তু পরের দিন কিন্তু আমি দেখবো কিন্তু যে এটা তোমরা সবাই করেছো। এটা এইখান থেকে তোমরা সবাই এক্স এর ভ্যালুটা বের করবে, এইখান থেকে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে সেটা আমাকে দেখাবে কিন্তু পরের দিন। সবার প্রথমে এটাই কাজ, কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দেবে যে এক্স এর ভ্যালু এত এসেছে, তাও হবে। আচ্ছা, তাহলে আমরা সরল সুদের আর কিছু কিছু অঙ্ক আমাদের বাকি আছে, হ্যাঁ। তো সেই অঙ্কগুলোর সাথে সাথে সেগুলো একটু পরে করব, তার কারণ আমাদের প্রথমত একটু চক্রবৃদ্ধি যে সুদটা সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। তো সেই সব জানতে পারলে এগুলো একটু বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে। তো আমি আজকে তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও জটিল সুদ বলে অনেকে, আর ইংলিশে কি বলে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তো জটিল সুদ বলতে তোমরা কি বোঝো বলো? স্যার আমি যেটা বুঝি সেটা বলবো। হ্যাঁ, অবশ্যই বলো। হ্যাঁ স্যার, আমি বুঝি মানে হচ্ছে, ধরুন স্যার, মানে চক্রবৃদ্ধি সুদে যত বছর বলবে, আমি শুধু সূত্র হিসেবে জানি, চক্রবৃদ্ধি সুদে যত বছর বলবে তত হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। যদি 3 বছর বলে তাহলে কিউব হয়ে যাবে। এই কোনো কনসেপ্ট সূত্র জেনে, আমাকে আমি ল্যাঙ্গুয়েজে তোমাকে জানতে চাইছি যে তোমাকে যদি বলা হয় যে আজকে মেয়েটা কেমন দেখে আসে, তুমি তো সেখানে এসে তো কি সূত্র তো বলবে না সেরকম। তুমি বলবে এই মেয়েটা এরকম দেখতে, হ্যাঁ, এইরকম লম্বা, তার চুলগুলো এরকম, হ্যাঁ, তার হ্যাঁ বিহেভিয়ারটা এরকম, তার আচার আচরণ এরকম। তো আমি সেটাই জানতে চাইছি, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আসলে সেই জিনিসটা কি। তোমাকে স্যার, যদি বলতে বলা হবে। হয় যে টি সমান সমান কি, আচ্ছা আমি তোমাদেরকে ভালো করে বলছি। দেখো, সরল সুদের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যদি মনে করো তোমার কাছে 100 টাকা থাকে, 100 টাকা না, তোমার মনে করো তোমার কাছে 1,000 টাকা আছে, হুম, তো তুমি যদি সরল সুদে দাও তাহলে, আর সুদের হার হলো 10%, তাহলে তুমি 1 বছরে তুমি তার থেকে কত টাকা নেবে? 1 বছর পরে তুমি সুদ কত টাকা নেবে? 1,100 টাকা। 1,100 টাকা নাকি? এখানে আমি দেখছি যে এখানে 1,000 টাকার উপর 10% করা মানে কত? এটা 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 কাটলে এটা কাটলে 100 টাকা, 100 টাকা সুদ হচ্ছে। তো আমাকে 1 বছর পরে কি সুদ দিতে হবে কত? আমি সুদ, তাহলে সুদ আমাকে 100 টাকা দিতে হবে। আচ্ছা, 2 বছর পর সুদ কত দিতে হবে? 200 টাকা। 2 বছর, হ্যাঁ,
মানে 200 টাকা। সেকেন্ড ইয়ারেও তোমাকে কত 100 টাকা মানে সুদ? 2200 থেকে। হ্যাঁ 2200 হবে, কিন্তু যে সুদের পরিমাণটা সেটা তো হুম। 100 টাকাই থাকবে। তুমি সেই হ্যাঁ স্যার। তৃতীয় বছরেও কি সেই 100 টাকাই তুমি তার থেকে নেবে সুদ হিসাবে। হ্যাঁ হ্যাঁ তোমাকে যদি বলা হয় যে এই শুভঙ্কর তোকে আমি 1000 টাকা ধার দিচ্ছি, 1000 টাকা ধার দিচ্ছি, তুই আমাকে প্রথম বছর 10% সুদ দিবি, দ্বিতীয় বছর 10% সুদ দিবি, তাহলে সে আমাকে প্রত্যেক কি বছরে এসে 100 টাকা করে দিয়ে যাবে, তাই তো? তো সেই হ্যাঁ স্যার। রকমই সেই চতুর্থ বছরেও সে আমাকে 100 টাকা দেবে। এটুকু বুঝতে পারলে? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, আর আমি যদি বলি এটা হলো সরল সুদে, হ্যাঁ। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি দেখছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি দেখছি যে সে আমাকে 100 টাকা দিচ্ছে, দ্বিতীয় বছরে কি করছে, এটা ফার্স্ট মনে করো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, বলছে দ্বিতীয় বছরে যাচ্ছে, দ্বিতীয় বছর বলছে এ দেখো আমি তোমার আসলের উপর 10% নেব, আমি তোমার আসলের উপর 10% নেব, 10% নিলে কত টাকা হয়, 100 টাকা নেব, আর এই যে সুদ হয়েছে 100 টাকা, সেই 100 টাকারও আমি সুদ নেব, সে বলছে। হুম তো 100 টাকারও সুদ নিলে সে কত টাকা পাবে, 10 টাকা পাবে, তাই তো? হুম বোঝা গেল? তৃতীয় বছরে কি করবে, তৃতীয় বছরে বলছে আমি যে মূলধন দিয়েছিলাম তার উপর আমি 100 টাকা নেব, দ্বিতীয় বছরে যে সুদটা হয়েছিল 100 টাকা তার উপরেও আমি সুদ নেব, 10 টাকা নেবে, দ্বিতীয় বছর যে 100 টাকা হয়েছিল তার উপরেও সে 10 টাকা নেবে, সুদ নেবে 10% করে, আর এইখানে যে 10 টাকা ছিল তার উপরেও সে সুদ নেবে, তাহলে 10%-এর 10 টাকা 10% কত হয়, 1 টাকা হয়, তাহলে সে 1 টাকা নেবে, এটা তৃতীয় বছরে নেবে, এরকমভাবে যাবে। তাহলে আমরা একটা বেসিক পার্থক্য জানতে পারছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, নাকি সরল সুদে আমাকে সুদের উপর কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছিল না, তাই তো? সুদের হুম উপর কোনো ইন্টারেস্ট আমাকে দিতে হচ্ছিল না, কিন্তু আমি যদি চক্রবৃদ্ধি আকারে যদি সুদ নিই তাহলে আমাকে যে সুদ হচ্ছিল, তাহলে আমাকে সুদের উপর সুদ দিতে হচ্ছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা তোমার এটা 4 বেশি হয়ে গেছে, আমি এখানে কেটে দিই। হ্যাঁ আচ্ছা, তোমাকে এবার যদি বলা হয় যে 10% হলে সরল সুদে তাহলে তুমি কত টাকা নিতে পেতে 3 বছর বাদে, 3 বছর বাদে তুমি কিন্তু 300 টাকা পেতে, তাই তো? এই 100 যোগ 100 যোগ 100 300, আর এইখানে হুম তুমি কত টাকা পেতে, এই 100 টাকা, এই 100 টাকা, এইখানে তুমি এই 10 টাকা, এই 10 টাকা, এই 1 টাকা আর এই 10 টাকা, তাহলে এখানে 300 টাকা, 330 টাকা আর এখানে 31 টাকা, তাহলে তুমি 331 টাকা পেতে। এটা হলো জটিল সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা বেসিক পার্থক্যটা জানতে পারলাম কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বললাম। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? হুম। হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি এবার জিজ্ঞেস করি যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি বেসিক, না সেটা হলো সরল সুদে আমরা একটা সুদ যেটা কনস্ট্যান্টলি দিয়ে যায়, হ্যাঁ, যেই হারে বলে সেই হারেই, আর জটিল সুদের ক্ষেত্রে আমরা কি করি না, যে সুদটা হয় সেই সুদেরও আমরা সুদ দিই। এক্সট্রা সুদের আমরা মানে চাপাই আর কি, হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা করে। এক্সট্রা মানে যে সুদটা হবে সেই সুদেরও আমাকে সুদ দিতে হবে, ও। বোঝা গেল? তুমি ধরো হুম কোনো একটা সমিতি থেকে, সমবায় সমিতি যাই হোক, কোনো ব্যাংক থেকে তুমি 10,000 টাকা নিলে, 10,000 টাকা তুমি যদি নাও, তো তোমাকে প্রথম বছর মনে করো 10% হারে বলছে তুমি আমাকে সুদ দেবে, 10% হারে প্রথমত কি প্রথম মাসে তুমি 1,000 টাকা দেবে প্রথম বছরে, দ্বিতীয় হুম। বছরে কি করবে, দ্বিতীয় বছরে তোমাকে এই 1,000 টাকা তোমাকে তো দিতে হচ্ছেই, তার উপরে এই যে 1,000 টাকা তোমার সুদ হয়েছিল, এই হাজারে আবার 10%, 10% হওয়া মানে 100 টাকা, তাহলে তোমাকে আরো 100 টাকা দেওয়া, তাহলে তুমি কিন্তু দ্বিতীয় বছর তুমি কত টাকা দিচ্ছ, 1,100 টাকা দিচ্ছ। তোমাকে যদি বলে এটা ফার্স্ট বছর, ফার্স্ট বছরে একটা জিনিস দেখো, এইখান থেকে একটা জিনিস, ফার্স্ট বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সেমই থাকে, দ্বিতীয় বছর থেকে সব চেঞ্জ হয়, কেন হয় চেঞ্জ, না দ্বিতীয় বছরে কি আছে, না দ্বিতীয় বছরে হলো সুদের উপর আমরা সুদ পেয়ে যাই, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক তো?
তো এক্ষেত্রে আমি যদি দেখি তৃতীয় বছরে, তো তৃতীয় বছরে কি হতো, এটা সেকেন্ড, এটা তৃতীয় বছরে খেলে কি হতো, তৃতীয় বছরে আমি এর উপরে আমি 10% নিতাম, 100 টাকা, এই 1000 টাকা এর নিতাম। এই ফার্স্ট বছরে এই সুদটা পেয়েছি, তার দেখতাম 10% কত টাকা হচ্ছে, 100 টাকা হচ্ছে। তারপরে আমি দেখতাম এইটার উপর সেকেন্ড বছরে আমি কত টাকা পাচ্ছিলাম, এই 100 টাকা। কিংবা তুমি এই 1100-র উপরেও ভাবতে পারো, এই 10% মানে তুমি 110 টাকা একবারও তুমি ভাবতে পারো। তাহলে তুমি তৃতীয় বছরে এত টাকা পেতে, এত টাকা পাওয়া মানে তুমি কত টাকা পাচ্ছ বলো তো, 1210 পেতে। আর তুমি যদি সরল সুদে নিতে, তাহলে সরল সুদ নিলে কত টাকা পেতে, অনলি এই 3 বছর বাদে, মানে ভুল হলো মনে হচ্ছে। 3 বছর, এটা তো তৃতীয় বছরে সুদ, ঠিক আছে। মানে তুমি তৃতীয় বছরে সুদ পেতে, সরল সুদ হলো হিসাবে 1000 টাকায় পেতে, কিন্তু এখানে কত, 1210 টাকা, মানে 210 টাকা তুমি বেশি পাচ্ছ। এটা শুধু অনলি থার্ড ইয়ার, শুধুমাত্র 3 বছরের ক্ষেত্রে আমরা দেখছি। তো এইটুকু বেসিক পার্থক্য আমরা জানলাম। এবার আসছি যে আমরা যে ফর্মুলাটা সবাই বলে সাধারণত, তো ফর্মুলা প্রথমত তোমাদের যে ক্লাস 10 তোমরা করেছিলে না, কি করেছিলে, যে এ হুম, ইজ ইকাল টু কি ছিল, পি। পি, হ্যাঁ পি ছিল এখানে আই 1 ছিল, তাই তো, হ্যাঁ, 1 1 প্লাস প্লাস আর আর বাই বাই 100 10/100, এন। মাথায় কি টি। তো এইখানে টি, আমি এইখানে এটা কি ছিল, এটা হুম, সুদ আসল। হ্যাঁ, সুদ যোগ আসল, এটা সুদ যোগ আসল বা সুদ আসল অনেকে বলে। আর টি ছিল তোমার টাইম, সময়। আর এইখানে আর ছিল কি, রেট, সুদের। সুদের হার, সুদের হার। আর এখানে পিটা কি ছিল, প্রিন্সিপাল বা আসল, তাই তো। হুম, তো এটা ধরে অনেক অঙ্ক করব। তো এটা ধরে এই ফর্মুলাটা আমাদের মেন ফর্মুলা এটা। তো এই ফর্মুলায় আচ্ছা। আমরা না গিয়েও আমরা অঙ্ক করতে পারি, যে আমি কোনো ফর্মুলা মনে না রেখে সিম্পলি করতে পারি। তো প্রথমত আমি তোমাদের যে ফর্মুলাই তোমরা করে এসেছো, ফর্মুলা ধরে দু একটা করি, বলি। হ্যাঁ স্যার, করুন। তারপরে আমি আসছি যে এক্সাম হলে কিভাবে করবে। এইভাবে ফর্মুলা ধরে করতে গেলে অনেক অঙ্ক বড় হয়ে যায়। হ্যাঁ স্যার করুন। আচ্ছা, তো এইখানে 3টে টাইপ আছে। এটা হলো তোমার প্রত্যেক বছর যদি সুদ দিতে হয়। তারপর আছে তোমার হাফ ইয়ারলি আছে, তারপর হলো কোয়ার্টারলি। হাফ ইয়ারলি মানে তুমি বছরে দুবার করে সুদ দেবে, 6 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর। আর একটা মানে কি কোয়ার্টারলি, যেটা তোমাকে, কোয়ার্টার মানে কি 4, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কি 3, তাহলে তোমাকে 3 মাস বাদে বাদে যেটা দিতে হয়। আচ্ছা, তোমাকে একটা প্রথম ফার্স্ট অঙ্ক তোমাকে যদি বলা হয় যে 10% হারে পি হলো তোমার 10,000 টাকা, আর টাইম হলো 3, তাহলে তোমাকে বলো যে তুমি সুদ কত পাবে, চক্রবৃদ্ধি সুদ কত পাবে বলো। আমি সুদ জানতে চাইছি, আই, আইটাকে দ্বারা আমরা সুদ বোঝাই, বলো। বাকি সবাই কি বুঝতে পারছো এখানে? আচ্ছা, একজন চলে স্যার গেল, স্যার আরেকবার অঙ্কটা বলুন। একজন শুধু খামোখাই মনে হয় পারপোজ করেছে, ওদের ক্লাস নিয়ে কোনো ইয়ে নেই, মানে যাই হচ্ছে হয়ে যাক। দাঁড়াও, আমি যাচ্ছি, এই তো হুম, এখানে তো লেখাই আছে, আর সমান সমান 10%, পি সমান সমান হলো 10,000, আর টি সমান সমান 3, আর আই সমান সমান তোমার কত? সুদের হার তোমাকে বের করতে হবে। সুদ বার করতে হবে। হ্যাঁ, সুদ। এটা কি, এটা হলো সুদ যোগ আসল, আর এটা হলো আসল। তা ও, এটা এটা স্যার এটা তো স্যার করে দেখতে হবে খাতায়, মুখে বলতে হবে না তো ওইভাবে মনে হয়। বলো, আমি বলি, আমি করে দিচ্ছি, হ্যাঁ বলো। দেখো, এইখানে এটা সুদ আসল আই, পি সমান সমান কত, 10,000, 10,000।
ওয়ান প্লাস আর কত 10, হুম 10/100, 100 আর টাইম এখানে 3 টি বছর। কত 3। 3। তো এখানে যদি আমরা দেখি 10 দিয়ে কাটলে এটা 10 হবে তো। হ্যাঁ হুম স্যার। তো এটার ক্ষেত্রে দেখবো যে এখানে 10, 11, 11/10, তাই তো। হ্যাঁ হুম। তো এইখানে এটা হলো 10,000 ইন্টু 11 কিউব। 11 কিউব করলে কত হয়? হ্যাঁ, হ্যাঁ দাঁড়ান স্যার স্যার, একবার বলুন। 1000। 1331। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা 10 অব্দি 11 না 20 অব্দি কিউব মুখস্থ করবে। আর এইখানে তোমার মোটামুটি কত বলবো 30 স্কোয়ার অব্দি মুখস্থ করবে। এই দুটো তোমাদের বাড়ি কাজ থাকবে। ঠিক আছে ঠিক স্যার। আছে। 20খানার কিউব আর এখানে 30 স্কোয়ার অব্দি খাতায় লিখে দেওয়ালে সিটি রাখবে, কিংবা তোমরা যদি মনে রাখতে পারো ভালো। তো এটা হচ্ছে, আর এটা তোমার কিউব করলে এখানে 1000 হচ্ছে, তো এখানে কাটবো। তো এখানে কত দেখতে পেলাম যে 13310 এত টাকা। এই টাকাটা কি তোমার? এই টাকাটা হচ্ছে মানে সুদ আসল। সুদ যোগ আসল, তাই তো। হ্যাঁ তাহলে স্যার। এটা হলো সুদ যোগ আসল। তাহলে আমাকে সুদ যদি বের করতে বলে, তাহলে সুদ সমান কত হয়? 13310 থেকে আমি 10,000 টাকা বাদ দিয়ে দেবো। হ্যাঁ তাহলে কত হবে? 3,310 টাকা। 310 3,310 টাকা। টাকা আমরা কি পাবো? সুদ পাবো। হ্যাঁ, সুদ পাবো। তাহলে এটা হচ্ছে সুদ, এটা হলো তোমার সুদ আসল। তাহলে বোঝা গেল সব। হুম হ্যাঁ। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি আরেকটা প্রসেস তোমাদের বলি, যে জিনিসটা জেনে রাখা মানে খুবই ইম্পর্টেন্ট, মানে সূত্রের সাথে সাথে সেই জিনিসটা। আমরা আগের দিন একটা জিনিস, মানে যে জিনিসগুলো জেনেছিলাম, যে 1 = কত 100%, এখানে হাফ সমান হলো 50%, আর 1/3, এগুলো মনে আছে সবার? হ্যাঁ স্যার মনে আছে। ভুলে গেছি স্যার। এটা একটু মনে দেখতে হবে রাখ। দেখতে হবে। এইটা কিন্তু মানে পরবর্তীতে মানে খুবই মানে সব জায়গায় এটা কাজে লাগে। এটা 20%, ও। এটা 1/6 সমান কত? এটা 1/6 সমান হলো 16.2/3%, আর 1/7 14.2.5, 1/8 12, এটা তাই তো। আর হুম। 1/9 11, 1/9%, আর 1/10 10%। 10%। তো আমি একটা অঙ্ক বলছি তোমাদের, যে তোমাকে বলেছে পি হলো 10,000 টাকা। হুম, আর তোমার আর বলেছে তোমার 20%, আর টি বলেছে তোমার 2। তাহলে তোমাকে এখান থেকে বলতে পারে যে এখান থেকে সুদ বের করতে যেতে পারে, যে তোমার সুদ হুম কত হবে, কিংবা বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। তো আমি প্রথমত বলছি, এখানে যখনই তোমার, আচ্ছা প্রথমত বলো যে এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 20%-এর? 1/5। হ্যাঁ আর এইখানে টিটা কত? 2। 2 বছর। যখনই টিটা 2 বছর বলবে, তখন এইখানে 5-এর মাথায় স্কোয়ার, মানে 5-এর স্কোয়ার আমরা বের করব। যখন টি সমান 2 বললে 2-এর স্কোয়ার, মানে স্কোয়ার বের করব। 3 বললে কিউব বের করবো। আর 4 বললে 4। তো এখানে টাইম বলেছে 2, মানে আমি 5-এর মাথায় 2 করলে কত হবে? 25 হবে, তাই তো। হ্যাঁ। তো আমি ধরে নিচ্ছি যে 25 হলো আসল। প্রথমত বুঝতে একটু হবে, একটু বুঝে নাও, ঠিক ভালো লাগবে এই প্রসেসটা। এটা আমি মনে করছি এটা আসল। তো এটা যদি আসল হয়, আর সুদের হার কত? 1/5। 1/5 করলে কত টাকা হবে?
এই রেটে 20% মানে কত, 1/5। তো 25-এর 1/5 করলে কত হবে? 5 টাকা হবে। ঠিক কিনা বলো? 5 টাকা। হুম হুম, 5 টাকা হবে। এটা প্রথম বছর সে 5 টাকা পাবে। আচ্ছা, দ্বিতীয় বছর সে কত টাকা পাবে? সেই একই রেট তো একই, সেও দ্বিতীয় হুম, বছরেও সে 5 টাকাই পাবে। আচ্ছা, দ্বিতীয় বছরে কি করবে না, সে দ্বিতীয় বছরে কি করছে, প্রথম বছর যে সুদ হচ্ছে সেই সুদের উপর সে সুদ নেবে, সে 1/5 নেবে, তাহলে সে 1 টাকা পাচ্ছে। তাহলে সে মোট সুদ কত পাচ্ছে? এটা হলো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর। তো প্রথম বছর পাচ্ছিল 5 টাকা, দ্বিতীয় বছর পাচ্ছিল 5 টাকা, আর এই 5 টাকার উপর সুদ 1 টাকা। তো সে মোট সুদ পাচ্ছিল কত? 6 টাকা। 11 টাকা। 5 আর 5 10 আর 1 11, তো এটা তো প্রথম বছর পাচ্ছিল, আর এটা দ্বিতীয় বছর। আচ্ছা, 2 বছর মিলে 11 টাকা, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এইটা, এটা হলো দ্বিতীয় বছরের সিআই, মানে দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হলো সেকেন্ড ইয়ার সিআই, আর এটা হলো ফার্স্ট ইয়ার, তাই তো? তাহলে আমি সুদ কত পাচ্ছিলাম? 11। এবার আমি এবার দেখছি যে 25, 25 মানে কত? 25 বলতে এখানে 25 তো আমি আসল ধরেছিলাম, কিন্তু এখানে আসল দেওয়া আছে কত? 10,000, তাই তো? তাহলে এটা সমান সমান কত হবে? 10,000। তাহলে 1 সমান সমান কত? 400। এটা সবাই বুঝতে পারছো? 400, হ্যাঁ, 1 সমান সমান 400 তো? 400 স্যার। হুম, আচ্ছা, 25 সমান সমান কত? এখানে 10,000। 10,000। তাহলে 1 সমান সমান কত? 25 দিয়ে ভাগ করলে 400 হচ্ছে না? 400, হ্যাঁ। তাহলে 11 সমান সমান, এগুলো হলো ইউনিট। এখানে 25 ইউনিট, 5 ইউনিট, এই 5 ইউনিট, 1 ইউনিট, তাহলে এত ইউনিট। সুদ 11 ইউনিট। তাহলে 1 সমান সমান যদি 400 হয়, তাহলে 11 সমান সমান কত হবে? 44, তাই তো? 44 এর পরে দুটো জিরো। এটুকু সবাই বুঝতে 4,400। পারলে? তাহলে 4,400 টাকা সে কি সুদ পাবে। আমি যদি এভাবে করে দেখতাম, সেভাবে হতো। এখানে আসল ধরলাম, পি ধরলাম, এইখানে 10,000 টাকা, এখানে 1 প্লাস আর বাই 100, মাথায় কত? 2, এখানে 10,000 টাকা থাকলো। এটা 1 প্লাস পি এর ভ্যালু, আর এর ভ্যালু কত? 25, 25 বাই এখানে 100, 25 দিয়ে এটাকে কাটলে কত? 4। এখানে কত হচ্ছিল? এখানে কত ছিল? 10,000 10,000। ইন্টু 4 একে, 4 একে 4, 4 একে কত? 5, 5/2, 5/4 স্কোয়ার। তো এইখানে ছিল তোমার 10,000, 5 5 25, আর এখানে 4 4 কত? 16, তাই তো? হ্যাঁ 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 স্যার। স্যার। আচ্ছা, এবার এটাকে কাটবো, এটাকে কাটলে কত হবে? যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 2,500 টাকা। আর 4 দিয়ে কাটলে কত হচ্ছে? আচ্ছা, 125, তাই তো? হ্যাঁ স্যার, আচ্ছা। এই 125 হচ্ছে কেন? আচ্ছা, 24, 600, 625। 625 হচ্ছে এটা না? দাঁড়ান স্যার, দেখে কেটে আমি তো কেটে দিচ্ছি। কেটে দিচ্ছি, দাঁড়ান। 625, 625, ঠিকই আছে, 625। তাহলে 625, এখানে 625, আবার এইখানে কি 25 আছে, এই 25টা হুম, তুমি গুণ করবে। গুণ করে যে অ্যামাউন্টটা হবে, এটা করেই দেখি আমি। তাহলে এখানে 5 5 কত? 25, 25 5 2, 5 2 10, 10 2 12, 12 2 হাতের 1, 5 6 30, আর 1 31, ইন্টু 5 2 10, 2 2 4, 4 আর 1 5, তাই তো? আর 6 2 12, 15,625। তাহলে এখানে 15,000, 625 বেরিয়েছে স্যার। 15,625, এটা বেরিয়েছে। হুম। 5 5 স্কোয়ার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টি ছিল তোমার 2 ছিল, তাই তো? 5 5 25, 5, এটা 5, এটা 5 করলে 1, 5 5 10 আর 1 11, 25 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে বলো তো? এটা ঠিক করলাম কি আমি? 4 25 100, 100, 100 করে দুটো,
হ্যাঁ ঠিকই তো আছে, এটা ঠিক আছে না? হ্যাঁ স্যার একদম। তো এটাকে দেখি একবার, এটা মনে হচ্ছে ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে। আর এর হলো 25, এখানে 125 করলে 4, 4 একে 5, 5/4, এখানে 5 5 25/16। তো 4 দিয়ে কাটলে, এটাকে 4 দিয়ে যদি কাটা হয় এটা 10,000 আছে, তাই তো? 10,000 কি 4 দিয়ে কাটলে কত হচ্ছে বলো তো? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ঠিকই 2 আছে। 0, 4 5 20, 0 0, 2,500, 2,500 কে এটা হচ্ছে 625। কিন্তু এইখানে তো একটু মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, আর একটু বাদে করছে এটা। তো এখানে এটা এটা আসছিল, তাই তো? হ্যাঁ তো স্যার। এটা হলো তোমার সুদ যোগ আসল। তো তোমার এইখান থেকে তুমি যদি এখানে সুদ যদি বের করতে হয়, তাহলে তুমি কি এইটা থেকে তুমি তোমার সুদটা তুমি বাদ দেবে, বাদ হাজার দেবো স্যার, টাকা ওই 5,625 হয়ে যাবে। 625 বেড়ে গেছে। 5,625। হুম। কিন্তু দুটোর ক্ষেত্রে তো সমান আসার কথা, একটু মনে হচ্ছে 5 দিয়ে কাটলে এটা 25, 20%, 1/5, এটা এই প্রসেসটা একটু বাদে দাঁড়াও, একটু বাদে আমি দেখছি হ্যাঁ, এটা। এই প্রসেসটা কেমন একটা জটিল টাইপের, এইটাই স্যার সব থেকে সুন্দর যেটা সেকেন্ডে করলে। এটা তো না না, এটাই সহজ। এটা একটু আমি ইয়ে করে করছি, একটু বাদে দেখাচ্ছে এটা। মনে হচ্ছে এটা তোমার, এটা মানে তোমার কাছে লাগছে এটা সহজ, কিন্তু আদৌ না। তোমার যখন, তোমাকে যদি আমি এখন বলি যে তুমি একটা কাজ করো, তুমি অঙ্কটা দেখো, উম, কি অঙ্ক দেবো তোমাকে একটা। আহ, আচ্ছা, প্রথম বছর 25%, দ্বিতীয় বছর 20%, এবার তোমার আর 20,000 টাকা আছে তোমার কাছে, এই 2,000 টাকা আছে। আচ্ছা। তাহলে তুমি, এটা তো প্রথম বছর, মনে করো কোনো একটা ব্যাংক আছে, এটা একটা ব্যাংক। হুম। এই ব্যাংকে প্রথম বছর হলো 25% করে তোমার সুদ দিচ্ছে, হুম। আর দ্বিতীয় বছর দিচ্ছে, এটা হলো ফার্স্ট, এটা ফার্স্ট, আর এটা সেকেন্ড ইয়ার। আর সেকেন্ড ইয়ার তোমারটা হলো 20% করে সুদ দিচ্ছে। 20,000, আচ্ছা। 2,000 টাকা তুমি ব্যাংক, এই ব্যাংকটাই তুমি রেখেছো। তাহলে তুমি 2 বছর বাদে তুমি কত টাকা পাবে? তোমাকে যদি বলা হয় তাহলে তুমি কিভাবে করবে? তুমি কি করবে? না তুমি এখানে কি এটা, এ ইকুয়ালস টু করবো। হয়তো এই কাজটা যদি তুমি যদি করো, তো এখানে তোমার কত 2,000 টাকা ছিল, 2,000 হ্যাঁ। ইন্টু 1 প্লাস, আচ্ছা। এটা 25 বাই, এটা 100, এটা তো 1 বছর, স্যার। এটা সেই জন্য কিছু হবে না। এটা প্রথম, প্রত্যেকটাই তো 1 বছর আচ্ছা। করেই আছে। এটা প্রথম আচ্ছা, বছর এক সুদ বছর। দিয়ে দেবে, এটা তো দ্বিতীয় হ্যাঁ। বছর সুদ দেবে। তো এখানে টি হ্যাঁ। এর ভ্যালু কিন্তু 1 হবে, এটা মাথায় রাখবে। হুম। তো 2,000, এইখানে 1, এটা 25 দিয়ে কাটলে এটা 4, তো 4 একে 5, তাই তো? এটা 5/4, তো 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 4 5 20, 0 0, 5 হুম। 5 25, তুমি এই 5 5 25, হ্যাঁ 2,500 টাকা পাচ্ছ। তাহলে হ্যাঁ। তুমি এখানে সুদ পাচ্ছ কত? তো সুদ 2,500 পাচ্ছে থেকে 500 টাকা 500 পাচ্ছ। টাকা। হ্যাঁ। 500 টাকা স্যার। এটা হলো তোমার প্রথম বছর। ফার্স্ট, যখন তোমাকে 25% করে দিচ্ছিল। ও তারপরে হ্যাঁ। তোমাকে Second। যখন 20% করে দিচ্ছিল, তো 20% করে দেওয়া মানে তুমি সেখানে কত পাচ্ছিলে, যে এখানে 2,000 টাকা ছিল, এখানে 1 প্লাস 20 বাই এটা 100 হচ্ছে, হুম। মাথায় টি। তো এখানে 20 দিয়ে কাটলে এটাকে 5 হচ্ছে, তো এখানে 2,000, 5 একে 5, 5 আর একে 6/5, 5 দিয়ে এটাকে টি, টি এর ভ্যালু কত? এখানে 1 কিন্তু। 1 1। এখানে হ্যাঁ আমি স্যার। পার্টিকুলার বলে দিয়েছি যে প্রথম বছর তোমাকে 25% হারে দিচ্ছে, আর দ্বিতীয় বছর তোমাকে 20% হারে দিচ্ছে। তো এখানে এখানে স্যার মানে দ্বিতীয় বছরে যে কালে দিচ্ছে তাহলে স্যার দ্বিতীয় বছরে টি এর মান তো 2 হতে পারতো স্যার। না না, এই দেখো, প্রথম বছর তো, এই দেখো তুমি যখন ব্যাংকে গেছো, হুম। তুমি ব্যাংকে গিয়ে তুমি 2,000 টাকা রেখেছো। এবার হুম। ব্যাংকের ম্যানেজার তোমাকে বলছে, দেখো দেখো, তোমাকে আমি এই 2,000 টাকার উপর তোমাকে আমি প্রথম বছর দেব, সুদ দেব 25%, হুম। 1 বছর। আচ্ছা, যখন কোনো একটা টাকার 1 বছর বলে না, 1 বছরের সরল সুদও যা হয়, চক্রবৃদ্ধি সুদও সে একই হয়, আমরা তো একশো হয়। দেখেছিলাম, হুম। তাই তো? হ্যাঁ স্যার।
আমরা তো দেখেছিলাম এই যে, তো সেক্ষেত্রে এর মতো ওয়ান টি সমান কত ওয়ান হবে, তো এটা যদি কাটে এটা কত 400 হচ্ছে, তাহলে 4 6 2400। 2400 হচ্ছে। 24। তাহলে তুমি এখানে সুদ কত পেতে, 400 টাকা পেতে, 400 টাকা মাইনাস। তাই তো? তাহলে তুমি হ্যাঁ স্যার। মোট সুদ কত টাকা পেতে, মোট সুদ তোমাকে যদি মোট সুদ জিজ্ঞেস করে তাহলে 4 আর 5 কত 900 টাকা পেতে। তাহলে বোঝা গেল অঙ্কটা? হুম স্যার এবারে বুঝে গেল। হ্যাঁ স্যার বোঝা গেল। হুম স্যার স্যার একটা কথা স্যার, মানে হ্যাঁ 5 বছর বলেছিল তো, কি, মানে 5 বছরের মানে টোটাল সুদ বলেছিল তো, আমি তো এটা বলছি, এখানে 900 টাকাটা কি করে হলো স্যার? আমি তো টোটাল মানে বছরের শেষে 2 বছর, তো 5 বছর কোথায় ভাবলে, আমি তো দুটো বলেছি, এই তো ফার্স্ট বছর 25% হারে দিচ্ছে আর সেকেন্ড ইয়ার তোমার 20% হারে দিচ্ছে, তাহলে তুমি 2 বছর বাদে, এটা তো 2 বছর, দুটো যোগ করে। এটা তো 2 বছর বাদে, আচ্ছা 2 বছর। ঠিক না? আমি তো 2 বছর বাদে, আমি হ্যাঁ 5 বছর তো হ্যাঁ বলিনি, হুম তো হুম এত টাকা তুমি পাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো তোমরা একটা অঙ্ক করো, ঠিক। আচ্ছা বলো তো 4% হারে 625 টাকা আছে, এখানে পি সমান সমান 625 আর আর সমান সমান 4%, হুম আর এত যদি হারে হয় আর টাইমটা বলেছি তোমার 2 বছর, হুম। তাহলে তোমার সুদ কত হবে আর সুদ আসল কত হবে? এটা 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 করে স্যার অ্যান্সারটা বলবো? হ্যাঁ, সবাই করো, সবাই যে কজন আছো সবাই করো।
স্যার স্যার বলছি স্যার পয়েন্টে আসছে তো। পয়েন্টে আসছে, আসবে হ্যাঁ স্যার। পয়েন্টে আসলে। হ্যাঁ বলবো অ্যান্সার দুটো? হ্যাঁ বলো। বলছি স্যার সুদ আসল হচ্ছে 731.111616। আচ্ছা আমি করছি দেখি। আর সুদটা হচ্ছে 106.1166। আচ্ছা, আমি এটা করি। এখানে 625 আছে এখানে, আর এখানে আর এর ভ্যালু এটা, তাহলে 625 ইন্টু 4 দিয়ে কাটলে এটা 25 হচ্ছে, 25, হ্যাঁ 26 বাই এটা 26/25 স্কোয়ার। তাহলে 625 ইন্টু 26 ইন্টু 676। এখানে 25, 625, 625 625 কেটে গেল। 26 ইন্টু 26 কত? 600 কত হয়? 26 676। ইন্টু 26 স্যার 676। আর তোমার পয়েন্ট পয়েন্ট কোথায় আসছে? তাহলে সুদ আসলে কত? সুদ কত পেলে? সুদ আসল হচ্ছে 676। হ্যাঁ, আর সুদ আসল মিলে কত পাবে? শুধু মাইনাস করে দেবো, 676 হচ্ছে ওই আপনার 625 মাইনাস করলে। এটা তো 676, এটা তো তোমার সুদ আসল হলো। সুদ আসল আর হচ্ছে আসলটা মাইনাস করে দেবো, সুদ পেয়ে যেতে। তাহলে তুমি বললো পয়েন্টে স্যার আসছে। পয়েন্টই তো। কোথায় আপনি স্যার পয়েন্ট? ওখানে স্যার হিসেবে করেছে, আমি তো স্যার 26 ইন্টু 26। 26 ইন্টু 26 বলো ও কোন না, তাই তো আমি স্যার ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই স্যার, পয়েন্ট তো আসছে না। এটা বাদ দিলে এটা কত বাদ দিলে? এটা 1 আর এটা 5, 2 to 1, তাই তো? পয়েন্ট আসছে না। বললে এটা। হ্যাঁ হ্যাঁ স্যার একদম একদম। আর ওই যে আরেকজন, ও বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ওইটা আরেকবার বুঝিয়ে দিন না। আচ্ছা একটু একটু একটু। ইস, কি ভুল করলাম। আচ্ছা, দেখো এইখানে আসল, আসল কত টাকা ছিল? 625 টাকা ছিল, ছশো তাই তো? পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ আর আমরা কি এখানে কি জেনেছিলাম? এ সমান কি হয়? পি ইন্টু 1 + r/100, হ্যাঁ তার মাথায় টি এটা। হ্যাঁ তো এইখানে আমি পি কত? 625, 1 + r এর ভ্যালু কত? 4%, বা এখানে কত? 100, এটা মাথায় কত? টি এর ভ্যালু কত? 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো এখানে 4 দিয়ে রেখে কাটলে কত হয়? 25 হয়। 4 × 25 = 100। তাহলে এখানে 625 ইন্টু এখানে কত? 25, 25 একে 25 আর একে কত? 26। এই যোগগুলো জানো তো তুমি? হ্যাঁ জানি স্যার। যে 1 + 1/25, তাহলে এখানে 25, হ্যাঁ ওগুলো জানি স্যার। তাহলে এটা হচ্ছে, তো এটা হচ্ছে এখানে 26 আর 26 গুণ করলে হলো 676, আর এখানে 25 আর 25 গুণ করলে কত হয়? 25 আর 25 গুণ করা জানো? এইভাবে নিচে শেষে যদি 5 5 থাকে তাহলে কিভাবে গুণ করতে হয়? 5 5 কত? 25 বসে দেবে, আর হাতের 1, মানে 1 যেটা থাকবে এটা থেকে 1 বেশি বাড়িয়ে দেবে, হাতের 1 নয়, মানে নিচে যে সংখ্যাটা থাকে তাকে 1 বাড়িয়ে দেবে। তাহলে 3 আর একে কত? 6, 6 দুগুণে এই 2 এর একে কত? 3, 3 দুগুণে কত? 6। যেমন 6, এখানে আচ্ছা। 35 ইন্টু 35 তোমাকে গুণ করতে বলে, 5 5 কত? 25, 3 এর জায়গায় 1 বাড়িয়ে 4, তাহলে 3 4 কত? 12। তোমাকে যদি 15 ইন্টু 15 গুণ করতে বলে, তাহলে 15 15 কত? 25, 5 5 কত? 25, এই একটাকে 1 বাড়িয়ে দেবে 2, তাহলে 2 1 কত? 2। দুশো তোমাকে যদি পঁচিশ 45 আর 45 গুণ করতে বলে, 25 5 5 25 বসিয়ে দিলে, 25, তাহলে 4 আছে, 4 এর 1 20। 5 হবে, তাহলে 4 5 কত? 20। বাহ। তোমাকে যদি 85 ইন্টু 85 গুণ করতে বলে কোনো সময়, 5 5 25 হবে, 25। 8 আর একে কত? 9, তাহলে 8 9 কত? 72। বুঝতে পারলে এটা? তো হুম, সেই হ্যাঁ স্যার রকমই এবার 25 বুঝতে 25 পেরেছি। 625। তো এখানে 625 কাটলে তাহলে তুমি এত টাকা পেলে, তাই তো? হ্যাঁ স্যার। এটা কি বলে? সুদ যোগ সুদ আসল। আসল। তো এখান থেকে সুদ আসল থেকে তুমি যদি সুদটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি এখানে কত? 51 টাকা পাবে।
51 টাকা তুমি সুদ পাবে। হুম। আচ্ছা, এটা হলো তোমার চক্র। এই আগের অঙ্কটায় যাচ্ছি। এর আগের অঙ্কটায় কি ছিল বলো তো? অঙ্কটা ছিল কোনো একটা ব্যাংকে, ধরো এটা তো সরল সুদে বললাম, যে কোনো একটা ব্যাংক আছে, কোনো একটা ব্যাংকে তোমাকে প্রথম বছর দিচ্ছে 25%, আর তোমাকে দ্বিতীয় বছর দেবে তোমাকে 20%, 5%। তাই তো? এই অঙ্কটা এটাই ছিল। আর হুম। এইটা তো তুমি সরল সুদ হিসাবে তুমি 900 টাকা পাবে। আমি যদি বলি চক্রবৃদ্ধি সুদ যদি হয়, সেই ব্যাংকটা যদি চক্রবৃদ্ধি সুদ দেয়, তাহলে তুমি কত টাকা পাবে? তো চক্রবৃদ্ধি সুদ হলে তুমি এই যে 500 টাকা সুদ পেয়েছিলে, এখানে দেখো, এই যে 500 টাকা সুদ পেয়েছিলে, সেই সুদের উপর কি সুদ দেবে? তুমি অঙ্কটা আমি আরেকবার বলছি, দেখো। তো যখন 25% ছিল, তখন কি ছিল আমার অ্যামাউন্ট এজ সমান সমান 2000 ইন্টু 1+25/100। এটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে প্রথম বছর 25% হারে 2500 টাকা আমি সুদ আসল মিলিয়ে পাচ্ছি। তো আমার ছিল 2000 টাকা, 2500 টাকা বাদ দিলে 500 টাকা আমি সুদ পাচ্ছিলাম। এটা হলো প্রথম বছর। আচ্ছা, দ্বিতীয় বছরে কি করছিলাম, যে দ্বিতীয় বছরে এ ছিল, সেখানে 2000 টাকা, তার উপর 1+20/100, এটা করার পরে দেখলাম 2400 টাকা। তাহলে 2400 টাকা পাচ্ছিলাম, হলো তোমার সুদ আসল। সেখান থেকে যদি ওই আসলটা বাদ দিই 2000 টাকা, তাহলে তুমি 400 টাকা তুমি সুদ পাচ্ছিলে, তাই তো? হুম। এটা তো সরল সুদ। আচ্ছা, যদি চক্রবৃদ্ধি সুদ হতো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হতো না, এই যে 500 টাকাটা ছিল, এই যে 500 টাকাটা ছিল, এরও তো সুদ নেবে। আর এই সুদের হারটা কত পার্সেন্ট হবে? 20% হারে নেবে। তো হলো এই 500 টাকাটা 20% হারে নেবে, 20/100। এটা কাটবে, এটা কাটবে, এই 20% হারে, 25 লিখেছি। তাহলে এখানে কত? 500 টাকা নেবে তোমাকে 20% হারে। তাহলে এটা কাটবে, এটা কাটবে, 100। 100 টাকা আরো অ্যাড হতো, তখন তুমি 1000 টাকা পেতে। ক্লিয়ার এটা, এই অঙ্কটা? সরল সুদ হলে তুমি 900 টাকা পেতে। আর যে যখনই তোমাকে যদি বলতো কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হতো, যে প্রথম বছরে যে 500 টাকাটা সুদ পেয়ে হতো, সেই সুদটার পরে আবার কি, সেই সুদটা সেকেন্ড ইয়ারে 20% হারে কিন্তু সেই সুদের উপর সুদ নিত একটা। আর সেই সুদের উপর সুদটা কত দেখলাম? 100 টাকা। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আর এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটা, মানে তোমরা একটু মানে চোখ কান একটু খোলা রাখো না, তাই আমারও ইয়ে হয়েছে। এইখানে আমি বলেছিলাম এখানে 20%, কিন্তু এইখানে লিখেছি দেখো 25%। আমি সেটাই ভাবছি হ্যাঁ কি স্যার, হচ্ছে, 25%। ঠিক না? তো হ্যাঁ স্যার। ও হ্যাঁ তো। আমি সেটাই আর কি দেখছি যে, তো ও 6/4 হয়েছে, 5 হয়ে যেত। যাই হোক, সেই জন্যই তো অ্যান্সারটা মেলেনি। হুম। আমি তো করেছি এইভাবে, এইভাবেই কিন্তু করতে হবে। তো আমি দেখবো যে সেভাবে হয় নাকি। তো এ সমান সমান ছিল তোমার পি ইন্টু 1+r/100 ইন্টু টি। তো এখানে পি কত ছিল? এখানে 10,000 টাকা, তাই তো? এখানে 1+, এখানে 20/100 কত ছিল? 2 বছর ছিল। তো এখানে ছিল তোমাকে 10,000, এটাতে কাটলে এটা কত হবে? 5 হবে। তাহলে 5 একে 5, 5 এর একে কত? 6, মানে 6/5 হবে, স্কোয়ার হবে। তাহলে এখানে কত হলো? এখানে হলো তোমার 10,000 ইন্টু 6×6 = 36, আর এখানে কত? 5×5 কত? 25 হচ্ছে। 25। তো 25 দিয়ে রেখে কাটলে কত হবে বলতো? 400। 25 দিয়ে রেখে কাটলে 400 হচ্ছে। হুম। তাহলে 400ই হবে। 400 যদি হয়, তাহলে 4, 4×6 কত? 24, 24 4, হাতে 2, 3×4 12, 12 আর 2 কত? 14। তাহলে এই টাকা তুমি কি সুদ আসল পাচ্ছিলে। আর তোমার আসল কত ছিল? 10,000 টাকা, তাই তো? তো হ্যাঁ এখান স্যার। থেকে তুমি যদি 10,000 টাকা তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত? 4400 টাকা। তাহলে 4400 টাকা তুমি কি সুদ পেতে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো এই অঙ্কটা, স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি বলছি স্যার, ওই এই এই সূত্রভাবে করলে স্যার হবে না?
হ্যাঁ অবশ্যই হবে, তুমি পরীক্ষার খাতায় তোমার অ্যান্সারটা ঠিক করে আসাটাই আসল। মানে স্যার এই সূত্র মানে পরীক্ষায় এমন অঙ্ক দেবে যেগুলো সূত্র দিয়ে করলে অ্যাপ্লাই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস, তাহলে স্যার বেঁচে গেলাম। সূত্র ধরে তুমি করতে পারো, তুমি সূত্র ধরে তোমার যদি আমি এটা জাস্ট দেখাচ্ছি, মানে এইভাবে অনেক অঙ্ক আছে যে তুমি শর্টলি করতে পারবে। তোমাকে আমি যদি এখন একটা অঙ্ক বলি, দাঁড়াও, তুমি দেখবে তোমার যে এটা কিভাবে করবে। তাহলে তোমাকে আমি বলেছি টাইমটা হলো 2, হুম আর এখানে সুদের হার এখানে বলেছে এটা 6,000 টাকা, হুম আর আরটা বলেছি 16 and 3%। হুম তাহলে তুমি সুদটা কত পাবে বলো? স্যার এমনি করে দেবো, ওই যে আগের মতো আগের সূত্রের ওখানে অঙ্ক করে বসিয়ে করে দেবো। আচ্ছা, তাই তো করে দেবে, তাই তো। তোমাকে যদি আচ্ছা, এখন চেষ্টা এখন করে দেখতে বলে, হবে। এইখানে যদি তোমাকে যদি বলে যে বলো তো আহ, এই এই যে টাকাটা মানে হ্যাঁ, সরল সুদে যা হবে, সরল সুদ কম হয় না বেশি হয় বলো তো? সরল সুদ কম হয়, তাই তো। সরল সুদে সুদ কম হয়, হ্যাঁ। হ্যাঁ, আর চক্রবৃদ্ধিতে বেশি হয়। যে এই বেশি হয় স্যার। কোশ্চেনটা তোমাকে যদি এখানে এমন একটা কোশ্চেন করে বলো তো যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে এই টাকার উপর, তখন কি করবে? আমি জানতে চাইছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট, হুম কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আমি যদি সিম্পল সিম্পল ইন্টারেস্ট যদি বাদ দিই তাহলে কত টাকা পাবো? তাহলে আমি ওটা স্যার মানে সরল সুদে প্রথমে বার করবো, তারপর চক্রবৃদ্ধি সুদে বার করে মাইনাস করে দেবো, তাহলে ওখানে বসিয়ে দেবো, এত টাকা পাবো। হ্যাঁ, হ্যাঁ সেটা তুমি করতেই পারো। আর যদি আমি যদি জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলি তাহলে তুমি কি করবে? এখানে এ আছে, এখানে তোমার পি ইন্টু 1 10,000। প্লাস আর বাই 100 বাই টি, এই সূত্র ধরে ক্যালকুলেশন। করলে ওইটা স্যার, হ্যাঁ বলো। সূত্র ধরে করলে ওইটা। হ্যাঁ সূত্র ধরে করলে, আমি যদি সূত্র ধরে করলে এটা এইভাবে তুমি করতে পারবে। তোমাকে করে দেখাচ্ছি, দেখো কতটা একটু ইয়ে হয়। এখানে ছিল তোমার 6,000 টাকা, 1000 টাকা। এটা 1 প্লাস, এটা বলো আর এর ভ্যালু তুমি এটা বসাবে 16 হ্যাঁ। and 3%, এটা বাই হুম 100, এটা মাথায় হলো 2। হ্যাঁ এখানে মনে হচ্ছে যে যে তোমার অঙ্কটা দেখবে, মানে যখন অঙ্কগুলো করবে 1 প্লাস এটা 300 লং 48, 48 আর দিয়ে কত 50, 50 বাই 50। 3। হ্যাঁ, তিনটা স্যার নিচে 100-র সাথে গুণ করে দিন, গুণ করে দিয়ে 300 করে দিন, তাহলে হ্যাঁ তো এটা সুবিধা হবে। 300 করে দিলাম, যাই হোক। এটা 50 থেকে কাটলে এটা 6 হচ্ছে, তাহলে তোমার এখানে 6,000 টাকা। 6 কে 6, 6 রেখে 7, 7 বাই 6 স্কোয়ার। তো এইখান থেকে তোমার আসছে 6,000 ইন্টু 7 7 49। 49, আর এখানে 6 6 36, তাই তো। হ্যাঁ স্যার। তো তুমি এই অ্যামাউন্টটা তোমাকে আমি 3600 বলে দিই, তাহলে তোমার কাটাকাটি করতে তোমার সুবিধা হবে। হুম এটা 36,000 বলে দিলাম। তো 36,000 এটা দিয়ে কাটলে তুমি কত 1,000 টাকা হচ্ছে তোমার। 1000 টাকা। তা তুমি এখানে 49। 49,000 টাকা সুদ আসল মিলে পেতে, তাই তো। সুদ আসল, হ্যাঁ হ্যাঁ। স্যার। তো এইখান থেকে তোমার এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট হিসাবে তুমি পেতে হলো 49,000। আর তুমি সুদ কত পেতে? সুদ পেতে হলো তোমার এইখান থেকে তোমাকে কত টাকা মাইনাস করতে হতো? 36,000 টাকা। তাহলে 49 থেকে 36,000 বাদ দিলে কত হয়? 13,000 টাকা, তাই তো। হ্যাঁ স্যার। 13,000 টাকা, এটা তুমি শুধু। এবার তুমি সরল সুদ বের করবে। সরল সুদ কি? 36,000 ইন্টু আর এর ভ্যালু কত? আর 16, এবার, হ্যাঁ, 2/3, টাইম 2/3। কত? 2 বাই হ্যাঁ এখানে 100, হ্যাঁ তাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে 3600 ইন্টু 16 and 2 মানে কত? 50, 50। 50/3 ইন্টু 2, হুম নিচে 100। হুম 50 দিয়ে এটাকে দিয়ে কাটলে হতো 2, 3 দিয়ে হুম এটাকে করলে কত? 3 বারং 36, হুম 1200 হ্যাঁ টাকা। এই 2 হুম আর এই 2 কেটে যাচ্ছে, হ্যাঁ। তাহলে তুমি কত টাকা পাচ্ছিলে এখানে? 1200 টাকা, এই 12,000, 12,000 টাকা, 1,000 টাকা 12,000 পার্থক্য। টাকা, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে তুমি তুমি সূত্রটা তুমি পেয়ে গেলে এখান থেকে।
তাহলে তোমার পার্থক্য কত হচ্ছে? 1000 টাকা। 1000 টাকা হ্যাঁ। করলে। এবার আমি হুম। দেখি, আমি তোমাকে এবার বলছি, দেখো এই নিয়মটা, যে আমি যদি এইভাবে করি তাহলে কত কিছু আমি পেতে পারি, বুঝবে। তুমি যদি ভাবো যে প্রসেসটা কঠিন লাগছে, তাহলে কিন্তু তোমার সেই কঠিনই থেকে যাবে। একটু বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে পরবর্তী কোশ্চেনগুলো তোমার কাছে সহজ লাগবে। না, এইভাবেই আমরা করি। এখানে আর আর সমান সমান কত, 16.213%। এটা সমান সমান কত, 1/6। এটা তো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ স্যার। এই যা, পেজ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা জানি। তো আমি কি বলেছিলাম, যে 2 হলেই আমি এখানে কত 36 করে দিলাম, স্কোয়ার করব। তাহলে এই 16.213% মানে তো 1/6, তাহলে 1/6% হারে মানে 6 টাকা। আর এখানে 1/6 সেই হারেই নেব, 6 টাকা। আর দ্বিতীয় বছরে কি এই সুদের উপর, এটা তো সুদ পেয়েছি, আমার কাছে ছিল 36 টাকা, তার 16.2% মানে 1/6, 1/6 মানে কত, 6 টাকা। আর দ্বিতীয় বছরে সেই 6 টাকা পাচ্ছ। আর তুমি হ্যাঁ। এই 6 টাকার উপর সুদ নেবে দ্বিতীয় বছরে, চক্রবৃদ্ধি সুদে। তাহলে হুম। এর 1/6 মানে কত, 1 টাকা পাচ্ছ, তাই তো? হ্যাঁ 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 স্যার। স্যার। এইটুকু তো সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, কিন্তু 36টা কোথা থেকে আসতো স্যার? 36টা, এই যে আমি কি বলেছি, যে আর এর ভ্যালু যেটা আসবে নিচে তার মাথায় স্কোয়ার করে দিবি, টি সমান সমান যত থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সময় যত থাকবে স্কোয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে এই ছত্রিশ সমান সমান কত, 36,000, তাই হ্যাঁ তো? স্যার। হুম। আচ্ছা, প্রথমত বলো, এইখানে প্রথম বছর সুদ কত পেয়েছো, ছ ছ টাকা টাকা দ্বিতীয় বছর 6 টাকা। সুদ কত পেয়েছো, 6 টাকা। 6 টাকা। 6 টাকা, এটা সরল সুদে। আমি যদি বলি দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছো, 7 টাকা। 7 টাকা, তাই তো? হ্যাঁ হুম। স্যার। তাহলে যোগ তোমাকে, হয়ে যাবে এটা তো। আচ্ছা, তোমাকে যদি বলি যে তাহলে 2 বছরে তুমি সরল সুদ, হুম। এটা 2 বছরের সরল সুদ, হুম। দু হ্যাঁ। বছর এর সরল সুদ কত টাকা, এখানে 12। 12 টাকা, হ্যাঁ। আর তোমাকে যদি আমি বলি তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 13 টাকা। 13 13। টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট 13 টাকা, 13 ইউনিট হুম। আর কি। তাহলে আমি দেখেছিলাম 3600 সমান 3600, তাই তো? হুম। হ্যাঁ স্যার। তাহলে 1 সমান সমান কত হবে, 1000। 100 1000। 1000। হুম হুম। হুম। তাহলে এইখানে 2 বছরের সরল সুদ তুমি কত পাবে, এখানে 1000 দিয়ে গুণ করতে, হুম। তাহলে হুম। তুমি 12,000 টাকা পেয়ে যেতে। 12,000। আচ্ছা আর এখানে আচ্ছা। 1000 দিয়ে গুণ করলে কত, 13,000 13,000 টাকা। টাকা হ্যাঁ। 1000 তুমি, বেড়ে যাবে। আচ্ছা, তোমাকে যদি পার্থক্য তোমাকে জানতে হয়, তো দেখো এইখানে তুমি পার্থক্য কত, 1, তাহলে 1-এর 1000 সাথে টাকা। তুমি 1000 টাকা গুণ করলেই তুমি পার্থক্য, এই এই সিআই আর এসআই এর ডিফারেন্স। সিআইটা হলো মাইনাস কম্পাউন্ড করলেই বেরিয়ে ইন্টারেস্ট। যাবে। হ্যাঁ, তাহলে তোমাকে কোনটা মনে হচ্ছে যে কোনটা ক্যালকুলেটিভ? স্যার এটা স্যার আপনি যেটা করাচ্ছেন স্যার, সেকেন্ড প্রসেসটা তো একদমই মানে ওটা অনেক মানে প্রসেস মানে টাইমটা অনেক কম লাগে। টাইমটা অনেক কম লাগে। আর দেখবে যদি এখন একটা দুটো দেখবে প্র্যাকটিস করতে করতে, এইরকম ভাবে প্র্যাকটিস করতে করতে তোমাদের সব মনে থেকে যাবে। তুমি যদি ভাবো যে আমি সূত্র ধরে করবো, কোনো অসুবিধা নেই, তুমি সূত্র ধরে করতেই পারো। কিন্তু পরীক্ষার হলে এটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু 120 মিনিট টাইম দেবে। হ্যাঁ স্যার সেটাই। বোঝা গেল? হুম। এবার যতটা আমি বলবো যে এইভাবে করাটাই বেশি ভালো। অনেকে আছে যে খুব তাড়াতাড়ি স্পিডে ক্যালকুলেশন করতে পারে, তারা এইভাবে করে একদম টাইমের মধ্যে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, যে টাইমের হুম। মধ্যে আমি সব করে ফেলতে পারছি, কিন্তু অনেকে আছে যে এইটা প্রসেস করে, এটা ঠিক, এটা ইয়ে করে। তোমাকে দেখো আরেকটা অঙ্ক যেমন বলছি, এই অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, আমরা এটা করেছিলাম তো, যে কি বলেছিলাম, পি সমান সমান 625, আর হুম। আর সমান সমান কত 4%, আর টি সমান সমান 2। তাহলে সুদ আর এটা কত পাবো, আমরা সেইভাবে পি এ সমান সমান এই সূত্র ধরে নিয়ে করেছিলাম, তাই তো? হ্যাঁ তো স্যার। তো আমরা একটু ওইরকম ভাবে করার চেষ্টা করব, যে ফর্মুলাটা স্যার শিখে। স্যার স্যার বলছি স্যার, ধরুন স্যার পরীক্ষার সময় সরল সুদ বার করতে দিল আর চক্রবৃদ্ধি সুদ বার করতে দিল, কোশ্চেনের মধ্যে লেখা থাকবে তো যে এটা চক্রবৃদ্ধি সুদে বার করতে হবে, এটা সরল সুদে অবশ্যই বার করতে হবে? অবশ্যই সুদ, এমন কোনো ইয়ে থাকবে না যে তুমি বুঝতে পারছো না, অবশ্যই একদম পাতি ল্যাঙ্গুয়েজে থাকবে। তাহলে এখানে 25, তাই তো? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। 4% মানে 1/5, 1/25। তো আমি কি বলেছি, টাইমটা কত বলেছিলাম, 2 বলেছিলাম। 2 বলা মানে কি 25 স্কোয়ার, 25 স্কোয়ার কত, 625 হয়। 425। তো 625 1/25 হারে নিলে কত, 25 টাকা তুমি পাবে। আর দ্বিতীয় বছরও 25 টাকা পাবে। আর এই প্রথম বছরে যে সুদ পেয়েছিল তার উপরেও তুমি 1/25%, এই 25% করে হলে, এই 4% করে হলে 1/25, এখানে 1 টাকা হচ্ছে, তাই তো? তো হ্যাঁ স্যার। এখানে 625 সমান তো 625 বলেই দিয়েছে, তাহলে 1 সমান সমান 1, একদম সুবিধা। তাহলে এইখানে তুমি টোটাল সুদটা কত পাচ্ছিলে, 25 আর 25 কত, 50 আর 51, তাহলে তুমি 51 টাকা তুমি সুদ পাচ্ছিলে, চক্রবৃদ্ধি সুদ হারে। চক্রবৃদ্ধি সুদ। আর তাহলে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছিলে, 50 টাকা। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত, এখানে 1 টাকা। 1 তাহলে টাকা। তুমি দেখো যে এই প্রসেসটাই করলে তুমি স্যার স্যার একবারে বলছি তুমি স্যার, কতগুলো তুমি জিনিস জানতে পারছো। স্যার স্যার বলছি স্যার, এটা স্যার আরেকবার স্যার বলবেন স্যার, আরেকবার একটু বলুন স্যার প্লিজ। ভালো লাগছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ ভালো লাগছে স্যার। আচ্ছা, এটাই আমি বলছি তোমাকে, আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে প্রসেসটা কি হচ্ছে। স্যার একটা নতুন অঙ্ক মাধ্যমে একটা ভালো অঙ্কটা বুঝতে পারবো আর কি। ভালো। নতুন অঙ্কের মাধ্যমে বুঝতে পারবো আর কি, আরেকটা অঙ্ক হয়তো করান। আচ্ছা, আরেকটা অঙ্ক, আচ্ছা আচ্ছা, অবশ্যই। প্রথম অঙ্কটাই আমরা চলে যাই। প্রথম অঙ্কটা আমরা করেছিলাম, প্রথম অঙ্কটা আমরা কি করেছিলাম, আর সমান সমান এখানে 10% ছিল, আর টাইমটা কি ছিল, 3 ছিল, আর এখানে পিটা কত ছিল, 10,000 টাকা ছিল, তাই তো? তাহলে এইখান থেকে দেখো আমরা কি কি বের করতে পারবো। আমরা এখান থেকে বের করতে পারবো থার্ড ইয়ারে সিআইটা কত হবে, এই থার্ড ইয়ারে তোমার এসআইটা কত হবে, থার্ড ইয়ারের তোমার এসআই, এই সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে থার্ড ইয়ারে তোমার এসআই, এটা বিয়োগ করলে কত হবে সেটাও তুমি জানতে পারবে। হ্যাঁ তো প্রথমত দেখবো, এরও আরও অনেক কিছু জানতে হবে। প্রথমত তুমি শুধু দেখো, দেখে যাও। এখানে 10% মানে কত, 1/10, তাই তো? হ্যাঁ এখানে স্যার। টাইমটা এখানে কত, 3। 3। টাইমটা হলো 3%। তো আমি কি বলেছি যে যত বলবে তত স্কোয়ার করে দেবে, তাহলে 10 × 10 × 10, তুমি গুণ করতে না পারলে এইভাবেও রাখবে, কিংবা গুণ করতে পারলে এখানে কত হয়, 1000 হয়। একের পরে, এইগুলো গুণ তো জানো, হ্যাঁ যে স্যার। একের হ্যাঁ পরে স্যার। 3টে জিরো বসে যায়। হ্যাঁ স্যার তো জানি। প্রথম বছর, এটা হলো ফার্স্ট, ফার্স্ট বছর। ফার্স্ট বছর কত, 10% হারে মানে কত, 10% হারে মানে 1/10 হারে। তাহলে 1/10 হারে দিলে তুমি কত টাকা পাবে, 100 টাকা পাবে। হুম। তুমি দ্বিতীয় বছরে কত পাবে, এটা সেকেন্ড 100 ইয়ারে টাকা পাবো। 100 টাকা পাবে। তুমি 100 টাকা। তৃতীয় বছরেও 100 টাকা পাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা হলো তোমার কি হলো, এটা হলো তোমার সরল সুদে। সরল সুদ হলো। এবার দেখো একটা জিনিস, তাহলে তুমি যদি চক্রবৃদ্ধি সুদ যখনই যাবে তখন তোমাকে সেকেন্ড ইয়ার, একবারে সেকেন্ড ইয়ারে আসতে হবে। তখন প্রথম বছরে তুমি এই চক্রবৃদ্ধি সুদ তো তুমি 100 টাকা পাচ্ছ, তাহলে হ্যাঁ স্যার। এর উপর তুমি আবার কি করবে। এক্সট্রা সুদ 10% চাপাবো মানে। তো? হ্যাঁ বলো। এক্সট্রা সুদ চাপা হতে হবে। হ্যাঁ, এক্সট্রা চাপাতে হবে, এর উপরে কত, 1/10%। তাহলে এখানে 10 টাকা পাচ্ছ, এটা সেকেন্ড ইয়ারে তুমি পেলে। তো তোমাকে হুম। এবার যদি বলো তৃতীয় বছরে তুমি কত টাকা পাবে, তৃতীয় এখানে বছরের আবার 1 ক্ষেত্রে টাকা পাবো। আবার। এর উপরে হ্যাঁ। কত, 1/10 হবে। তাহলে এখানে 100 টাকা হলো। এই যে এই টাকাটা প্রথম বছর সুদ হিসেবে পেয়েছিলাম তার উপরেও তো চাপবে, তো তার উপরে 1/10 চাপলো, সেখানে 100 টাকা হলো। আর এর উপর চাপবে, এর উপর 1/10 চাপবে, তাহলে তুমি এখানে কত টাকা পাবে, 1 টাকা পাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি আবার বলছি, তো এখানে 10,000 টাকা ছিল, তো হুম 10% হারে মানে কত, 1/10, তাহলে 1/10 হারে তুমি প্রথম বছর পাচ্ছ 100 টাকা, দ্বিতীয় হুম। বছর পাচ্ছ 100 টাকা, তৃতীয় বছরও পাচ্ছ 100 টাকা। 100 টাকা। এটা সিম্পল ইন্টারেস্ট তুমি পাচ্ছ। হুম হুম। তো তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট যেই পা বাড়াচ্ছ তখনই তোমাকে কি, তোমার সেকেন্ড সুদের ইয়ার উপর থেকে সুদ স্টার্ট দিতে হচ্ছে। হবে। হ্যাঁ, তো এইখানে প্রথম বছর তুমি চক্রবৃদ্ধি সুদ কিন্তু 100 টাকায় পাচ্ছ, কারণ তোমার তো সুদ এখনো হয়নি, সুদ তো তোমার কাছে এখনো জমেনি টাকাটা। তুমি না যখনই সেকেন্ড ইয়ারে পা দেবে, তো তুমি সেকেন্ড ইয়ার হিসাবে তুমি 100 টাকা পাচ্ছিলে, এটা তো পাচ্ছিলাম। হুম। পাচ্ছই। সেই পাওয়ার সাথে সাথে তুমি আবার কি করছো না, এই যে ফার্স্ট ইয়ারে যে প্রথম বছর আমি 100 টাকা পেয়েছিলাম তার উপর কিন্তু আমি সুদ দিয়েছি 10 টাকা, তাই তো? 1/10 হ্যাঁ করলে সেই 10 টাকা হচ্ছে।
হ্যাঁ এবার স্যার। তুমি যখনই তুমি থার্ড ইয়ারে পা দেবে, থার্ড আচ্ছা ইয়ারে যখনই দেবে তখনই তোমার কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে তারপর ওটা যোগ হবে। হ্যাঁ, তুমি প্রথম বছরে কিন্তু তুমি 100 টাকা পেয়েছিলে, বলছে না আমাকে প্রথম বছর যে সুদটা পেয়েছিল তার উপরেও আমাকে সুদ দিতে হবে, সেকেন্ড ইয়ারে যে সুদ পেয়েছিল তার উপরেও সুদ দিতে হবে। তো প্রথম বছরে যে 100 টাকা ছিল তার 10%, 1/10 মানে কত, 100 হচ্ছে। আর দ্বিতীয় বছরে এই যে 100 টাকা ছিল তার 1/10 মানে 100 হচ্ছে, আর এখানে 1/10 করলে 1 হচ্ছে, তাই তো? হুম। তো দেখো এইখানে দেখো, তোমাকে যদি কোনো একটা অঙ্কে এরকম বলে দেয় যে এরকম একটা ডাটা বলে দিল যে আর হলো 10%, টি হলো 3%, পি হলো তোমার আসল হলো 10,000 টাকা, তোমাকে এখন যদি বলে দেয় যে বলো তো যে সেকেন্ড ইয়ারে সে টোটাল মোট কত সুদ পেয়েছিল, তাহলে সেকেন্ড ইয়ার মানে কত, সেকেন্ড ইয়ার মানে আমি কোনটা বুঝি, সেকেন্ড ইয়ার মানে কিন্তু আমরা এটা বুঝি, এটা বুঝি 100 110 টাকা, তাই তো? 110 টাকা পেয়েছিল। হুম। হ্যাঁ, তো আমি প্রথমত দেখে নেবো এখানে হাজার মানে কিন্তু এখানে 10,000 টাকা বলেছে, তাই তো? হুম। এই কালিটাতে লিখলে বোঝা যায় না ভালো, পিডিএফ এ, ঠিক না? তো হ্যাঁ এটা স্যার, দিয়ে, ভিডিও। তো এটা দিয়ে কাটলে যখন এটা দিয়ে এটা কাটবে তখন তুমি কত দেখবে, কত পাবে, 100 = 10, তাই তো? 100 হ্যাঁ = স্যার। কত, হ্যাঁ স্যার। 10। তাহলে তুমি দ্বিতীয় বছরে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেতে, 10 জাস্ট গুণ হয়ে যাবে, 10 গুণ হলে তোমার এখানে কত হচ্ছে, 110, 1110 টাকা। এই, হ্যাঁ 110 তার সঙ্গে 10 গুণ মানে 1100 টাকা তুমি পাচ্ছ। এবার তোমাকে যদি বলে যে তুমি তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ তুমি কত পাবে, তাহলে তোমার তৃতীয় বছর মানে কি, তৃতীয় বছর মানে তোমাকে কিন্তু এই পুরো টোটালটা, এই যে এই পুরো টোটালটা, তাই তো? হ্যাঁ স্যার। এটা তোমার তৃতীয় বছরের টোটাল সুদ। তো তৃতীয় বছরে আমি দেখবো কত টাকা, এখানে দেখো 100, 100 তো 300, 400, 500, 510, আর এখানে 500 কত, 51, এটা তো? হ্যাঁ স্যার। তো এর সাথে 10 গুণ করে দেবো, তাহলে তুমি তৃতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেতে, 5510 এত টাকা। 5510। হ্যাঁ, এটা পেতে তো? হ্যাঁ স্যার। 1 2 3, 1 2 3 4 5, হ্যাঁ। মনে হচ্ছে একটু স্যার 551 কি করে হয়? তারা ভুল হচ্ছে। 511 এ 5000। এটা তুমি দেখো, তো 100 এত হচ্ছে, তো এখানে 100 100 100 200 300, তাই তো? তাহলে তোমার হচ্ছে 511 কত টাকা হচ্ছে এখানে, 100 511 100 100 200, 511, তাহলে তোমাকে 511 পাচ্ছ, তাই তো? তো এর এর সাথে 10 গুণ করে দিতে, তাহলে 5110 এটা পেতে। হ্যাঁ। আর তুমি কম্পাউন্ডে কত পেতে, এই সিম্পলে কত পেতে, 3,000 টাকা। উফ, একটু তোমরা খেয়াল করো নি এইখানটায় একবারও, এর 10% মানে কত, এর 10% মানে এতটা এইরকম ভুল হয়েছে। 103% 10, ও 10 স্যার, বুঝছি স্যার, বুঝছি তো, ওই ক্যালকুলেশন তো দিচ্ছি তাহলে না এই এর জন্য। 10% মানে কত, 10, 10। আর এর 10% মানে কত, 10, তাহলে 10 তুমি কত 10। হচ্ছে এখানে 331, তাই তো? এবার হ্যাঁ ক্লিয়ার, স্যার। এবার ঠিক আছে, 331, এর 10%, এর 10 এর সাথে 10 গুণ হবে, তার কারণ হাজার মানে কি 10,000, তাহলে 100 হ্যাঁ সমান কত, 10, তাহলে এটা গুণ করলে কত হবে, 3310, এটা পাবে, তাই তো, 3 বছরের সুদ হিসেবে। হ্যাঁ। ওটা বলছিলাম, এই দেখো মিলেছে এবার, হ্যাঁ হ্যাঁ স্যার, মিলেছে মিলেছে। 3310। সেই একই ছিল কিন্তু ডাটা দেখো সব একই ছিল, এইটার ডাটাও যা, এইটা কোথায় গেল, এইটা এইটার ডাটাও কিন্তু সেই একই দেখো, এই কোথায় গেল এটা, এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বোঝা গেল? তোমাকে যদি এখন কোশ্চেন করে যে 3 বছরে বলো তো যে থার্ড ইয়ারের মানে টোটাল সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট আর থার্ড ইয়ারে তোমার সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত, তাহলে তুমি কি বলবে, আমি এইখানে 3000। দেখবো, এইখানে দেখবো যে আমার টোটাল কত হচ্ছে, এটা হলো তোমার থার্ড ইয়ার,
এটা কালিটা বেশি হয়ে গেছে এইখানটায়। এটা হলো তোমার থার্ড ইয়ার, এটা সিম্পল ইন্টারেস্ট, তাই তো? হুম আর এই টোটালটা তোমার হলো, টোটালটা কি ছিল থার্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সেটা বাদ দিলে কত, 31 ইউনিট, জাস্ট 31 পড়ে থাকতো। এটা তো তোমার টোটাল 300 হচ্ছিল, এই হ্যাঁ 100 100 100 300, আর এখানে যোগ হুম করে কত 331। তাহলে এখানে বাদ দিলে কত 31, 31 সঙ্গে তুমি 10 গুণ করতে কত 310 টাকা পেতে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বুঝে গেল। হুম। ওকে, আর কিছু দাঁড়াতে। তো আমরা কি একটা ফর্মুলা জেনেছিলাম, a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100, এটা বাই t। এটা টিটা কি ছিল সমান, এটা হলো ইয়ারলি, সমান। তাই তো? আর হুম যখন হাফ ইয়ারলি বলে, হাফ ইয়ারলি তোমাকে যদি জানতে চাই, হাফ হুম ইয়ারলি জানতে চাইলে কি হবে, a সমান সমান p ইন্টু 1 প্লাস, এখানে আর, আর তখন কত, মানে আর, আর যদি তোমার 10% হারে দেয় তাহলে হাফ ইয়ারলি মানে 5% হারে দেবে। হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে 2 দিয়ে ভাগ হবে, আর বাই 2 হবে হাফ ইয়ারলি, মানে বছরে দুবার আচ্ছা মানে হাফ ইয়ারলি। আর তখন হুম টাইমটাও কত 2 হয়ে যাবে, মানে এটা বাই 100, এটা 2t হয়ে যাবে। তার মানে এটা এরকম লিখতে পারি 1 প্লাস আর বাই কত 200, এটা লিখতেই পারি, হ্যাঁ এটা 2t। হুম হ্যাঁ স্যার। এটা হলো হাফ ইয়ারলি। এটা তোমাকে যদি বলে কোয়ার্টারলি, কোয়ার্টারলি বলতে বছরে 4 বার, মানে কোয়ার্টারলি মানে জানো তো, এই কোয়ার্টার অফ এ টাইম, মানে একটা ঘড়ি আছে, সেই ঘড়ির এই যে হ্যাঁ হ্যাঁ এইগুলোকে এক একটা কি কোয়ার্টার বলে এইগুলোকে, সেই জন্য এইখান থেকে হয়েছে কোয়ার্টার। তাহলে এক কোয়ার্টার মানে কত, এখানে 12 দিয়ে তুমি 4 দিয়ে ভাগ করবে 3। তো তোমাকে কোয়ার্টারলি, তোমাকে যদি বলে যখন কোয়ার্টারলি বলবে তখন আর এর আর%, আর যদি তোমার 20% দেয় তাহলে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে কোয়ার্টারলি। তো সেরকম যদি আমি কোয়ার্টারলি হিসাব করি তাহলে এখানে যে ফর্মুলাটা দাঁড়াবে, তাহলে এস ওয়ান সমান পি ইন্টু 1 প্লাস কি আর বাই 4 হবে তখন, আর বাই 4 ই বাই 100, এটা কি 40 হবে তখন। এখানে হুম পি 1 প্লাস এখানে আর বাই কত 400, এটা 40। তাহলে এটা হবে তোমার কি, এটা হলো কোয়ার্টারলি, এটা এটা কোয়ার্টারলি। আর এটা হলো তোমার হাফ ইয়ারলি, মানে বছরে দুবার করে। আর এটা হলো তোমার ইয়ারলি। তাহলে এই তিনটে ফর্মুলা তোমরা একটু মনে রেখো। আর যদি, আর পরের দিন আমি করাবো, এটা অনেকটাই বড় চ্যাপ্টার, পরের দিন করাবো যে কিরকম ভাবে, যে এইরকম যে করলাম না, এই ক্ষেত্রে যদি হাফ ইয়ারলি বলে তাহলে আমরা কি করব। সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করবে, গুণ করবে। অনেক টাইপের অঙ্ক আছে তো তোমাদের, টেনের বই সকলের কাছে আছে তো, সবার হ্যাঁ স্যার কাছে। স্যার আছে। আছে। তো ওই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে। আর যেগুলো পারবে না সেগুলো আমাকে একদম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বলবে যে স্যার এগুলো আমি পারিনি। তো আমি যদি টাইম হয় তো আমি সে তখনই করে দেবো, আর না হলে তোমাদের নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন আমি তোমাদেরকে বলে দেবো। বোঝা গেল? হুম অনেক টাইপের অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে। ধরো পরের দিন, দাঁড়াও এখন কত বাজে, 9টা বাজে। ধরো কোনো একটা টাকা 25 টাকা থেকে সেই টাকাটা হলো 36 টাকা হয়েছে তোমাকে 2 বছরে। কি হলো, চলে গেছে দেখবেন নাকি? তোমাকে যদি বলে যে চক্রবৃদ্ধি সুদে হলো 25 টাকা থেকে 36 টাকা হয়েছে, তোমাকে এখন যদি বলে যে সুদের হার কত, তাহলে তুমি কি করবে? তোমাকে জানতে চাইছে আর এর ভ্যালু কত। চক্রবৃদ্ধি সুদে হলো, আসল ছিল এটা পি, পি ছিল এত টাকা, আর অ্যামাউন্ট হয়ে দাঁড়িয়েছে হলো 36 টাকা। তাহলে তোমার 2 বছরে তাহলে তোমার সুদের হার কত। তো সুদের হার বার করার তুমি এইখান থেকে দুটো ভাবে করতে পারবে, যে আমরা সূত্র এ জানি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা বাই 2 এই স্কোয়ার। তো এইখানে হুম পি এর ভ্যালু কত, এখানে 25, এখানে 9 এর ভ্যালু কত, পি এর ভ্যালু ওই এর ভ্যালু, ভুল বলছি, তাড়াতাড়ি এর ভ্যালু 36 আর এর ভ্যালু হচ্ছে 25। হ্যাঁ, এর ভ্যালু এখানে 36, এখানে পি এর ভ্যালু হলো 25, আর এখানে 1 প্লাস এখানে আর বাই 100, এটা 100। বাই 2, এর পাওয়ার 2। তো এখানে 25 টাকা 36, থেকে দিকে নিচে চলে আসবো। হ্যাঁ, হ্যাঁ তো 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2। তো বোথ সাইড আমরা কি বর্গমূল করব,
বর্গমূল করলেই তো এই টুটা উঠে যাবে, কিংবা টুটা এখানে আসলে বর্গমূল হবে, এটা আমরা জানি কি? তোমরা সবাই জানো এটা? এটা হয়ে যায় এই যে এক্স স্কোয়ার সমান সমান যদি 25 হয়, হ্যাঁ স্কোয়ার তাহলে এক্স সমান সমান কত হয়? √25 হয় না? তো সেই 25, হ্যাঁ রকমই হ্যাঁ এটা, স্যার। এটা আমি মনে করছি এটা এক্স। তো এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার সমান সমান এত, তাহলে এটা হচ্ছে, এটা তাহলে কত দাঁড়াবে? এটা 6 হবে, 6 36, আর এটা 5 5 25, এটা হচ্ছে, এটা এখন 1 প্লাস আর বাই 100। স্যার স্যার তা তো স্কোয়ারটা স্যার 36-এর সাথে করছে, 36/25-এর সাথে করছেন কেন? এটা ওই এর সাথে আছে তো, কিসের সাথে আছে এটা? ওই 1+r/100 এর সাথে আছে। হ্যাঁ, এর সাথে পুরোটার সাথে স্কোয়ার আছে, আমি বোথ সাইড বর্গমূল করলাম, বর্গমূল। তো বর্গমূল করলে এই স্কোয়ারটা উঠে যাবে, আর এইখানে বর্গ থেকে যাবে না? হ্যাঁ স্যার এখানে তো বর্গ থেকে, কিন্তু একদিকে হবে তো, কারণ একদিকে স্কোয়ার আছে তো। কি বললো একদিকে স্কোয়ার বলতে? মানে স্যার 36/25-এর মাথায় তো স্কোয়ার নেই, যে স্কোয়ার। আচ্ছা, আমি তোমাকে ভালো করে বলছি এই জিনিসটা। এইখানে দেখো, ভালো করে দেখো, এখানে কি দাঁড়িয়েছিল? 1 প্লাস আর বাই 100, এটা স্কোয়ার, এটা স্কোয়ার সমান সমান কত ছিল? 36/25, এটা ছিল 25, তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। ও আমি এইটা সমান সমান ভাবছি এক্স, তাহলে আমার কি এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 36/25। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এক্স স্যার। সমান সমান কত? √36/25। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কত? 36 মানে কি 6 6, 6 6 ইন্টু মানে 6, 5। আর 25 মানে কত? 5 ইন্টু 5। তো এখানে হুম কত? 6/5 হচ্ছিল। হ্যাঁ বোঝা গেল এবার? হ্যাঁ স্যার বুঝেছি হ্যাঁ বুঝেছি স্যার। স্যার। তাহলে আমরা এখানে কি 1 প্লাস আর বাই 100, এটা সমান সমান 6/5। তো ওয়ানটাকে আমি পরে এই লাইন এই পাশে নিয়ে আসলাম। তো এটা 6/5 মাইনাস 1, তো এখানে 5 হচ্ছে, 5 বাদ দিলে এটা 1/5, তাহলে আর বাই 100 এটা সমান সমান এত হচ্ছে, তাই তো? তো হ্যাঁ এই 25 দিয়ে এটা কাটলে কত হবে? 20 হবে। তাহলে আর সমান সমান কত? 20%। বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ একদম। স্যার বুঝে গেল। এই দেখো, এবার দেখো, এবার অঙ্কটায় একটু হ্যাঁ, আমি কি বলেছিলাম? যে কোনো একটা মূলধন 25 টাকা থেকে সেটা 36 টাকা হয়েছে, কত বছরে? 2 বছরে। হুম যখন এখানে 2 বছর বলবে তখন এখানে স্কোয়ার করে স্কোয়ার রুট করো। যদি 3 বছর বলে তাহলে কিউব রুট করো। কিউব রুট কিভাবে লিখি? এইভাবে লিখি কিন্তু। যখন 4 বছর বলবে তখন আমরা 4 রুট করবো। তো এটা স্কোয়ার রুট করলে এখানে কত? 5 ছিল, আর এখানে কত হবে? 6। হুম তাহলে কোনো একটা মূলধন 5 টাকা থেকে 6 টাকা হয়েছে, তাহলে কত টাকা বেড়েছে? 1 1 টাকা। টাকা। 1 টাকা। 1 টাকা বেড়েছে 5 টাকার উপর, তাহলে 100 টাকার উপর কত? 20। 20, তাহলে 20%। বোঝা গেল? হ্যাঁ হুম স্যার। এইভাবে আমরা একটু শর্টলি করব করার সময়। আচ্ছা তো আচ্ছা। তোমাদের একটা অঙ্ক তোমাদের যদি বলি, এখানে 10,000 টাকা ছিল, হুম এটা হলো 13,130, এই 10,000 বলছি, এখানে তোমার 1,000 টাকা ছিল, বলছে 3 বছরে এত টাকা হয়েছে। 1,000 টাকা 3 বছরে হলো তোমার 1,331 টাকা হয়েছে 3 বছরে। তাহলে হুম বলো সুদের হার কত? তো তুমি সিম্পলি তুমি এইভাবে করতে পারো, যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 করে দিয়ে করতে পারো, এভাবে করলেও বেরোবে। তুমি যদি ভাবো আমি করবো না, তাহলে কিউব রুট, তাহলে তুমি বোথ সাইড কিউব রুট করো। কিউব রুট মানে জানো কত? কিউব রুট করা মানে, কিউব রুট 3 বার করা গুণ মানে করুন। মানে এর ভিতরে যদি এ গুণ এ থাকে, যদি তিনটে সেম জিনিস গুণ থাকে, তাহলে একটা বাইরে চলে আসবে, তাই তো? যদি তিন হ্যাঁ গুণ স্যার। তিন গুণ তিন হয়, তাহলে হুম তার কিউব রুট করা মানে একটা 3 বাইরে আসবে। তো সেই রকমই, কমন চলে আসবে তো। হ্যাঁ হ্যাঁ, একটা বাইরে চলে আসবে কমন। তো এইখানে 1,000 ছিল, 1,000-কে আমি 10 গুণ 10 গুণ 10 লিখতে পারি, আর হুম এইখানে হ্যাঁ এটাকে স্যার। কি লিখতে পারি? 11 গুণ 11 গুণ 11 লিখতে কোন পারি। 11? তাহলে এইখান থেকে কিউব রুট করলে 10 বেরোবে, আর এখানে 11 বেরোবে, তাই তো? তাহলে 10 টাকা থেকে কোনো একটা টাকা 11 টাকা হচ্ছে, তাহলে 1 টাকা বেড়েছে, তাহলে 1/10 ইন্টু 100, 200। তাহলে 10%। ঠিক আছে? স্যার 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 এখানে স্যার বললেন স্যার একটা বাইরে চলে আসবে।
তাহলে 3টে 10 গুণ করলে তো স্যার 1000 হচ্ছে। হ্যাঁ, তো 3টে 10 ছিল, 3টে 10 থেকে একটা 10 বাইরে আসবে না? হাজার হাজার মানে কত? হাজারের কিউব রুট করা মানে কত? হাজারের কিউব রুট করা মানে কত? এখানে হাজারটাকে আমি 10 গুণ 10 লিখতে পারি না? হ্যাঁ স্যার। তো 3টে আছে, 3টে সেম, 3টে গুণ করা আছে মানে কি তার থেকে একটা বেরোবে না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটাই তো লিখেছি এখানে। 3টে 11 গুণ আছে, তার থেকে তো একটা 11 বেরোবে কিউব রুট মানে। মানে দুটো 11 চলে যাবে। কিউব রুট স্কোয়ার রুট করা মানে কত? এখানে 25 আছে, তার স্কোয়ার রুট করা মানে কত? বর্গ মানে কত? 5 স্কোয়ার মানে কত? 5 গুণ 25। 5, তাই তো? সেরকমই হ্যাঁ তার স্যার। রিভার্স বর্গ করা মানে কত? 5 একটা দুটো থেকে একটা আসবে না? সেই রকমই তো ব্যাপারটা হচ্ছে। তো কিন্তু স্যার স্কোয়ার চলে আসবে তো একটা 5-এর মাথায়, তাহলে দুটো থেকে একটা আসলে। আরে এটা কিউব তো, এটা তো স্কোয়ার আছে, এটা তো পুরোপুরি আচ্ছা এভাবে তো আসছে না ব্যাপারটা। তোমাকে একটা লাইনে লেখা হয়েছে বলে এটা মানে কত? 25 লিখতে পারি। আমি যদি এবার হ্যাঁ 25-এর যদি বর্গমূল করি তাহলে আমরা হ্যাঁ 5 পাচ্ছি না? সেটা পাচ্ছি হ্যাঁ না হ্যাঁ 5টা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি কিন্তু সেটাই তো পাচ্ছি। বলছি 5, তো স্কোয়ারটা পরে আচ্ছা। করছি। তো যখন আমার 5 ছিল তখন, যখন মনে করো অনেক আগে আমার 5 ছিল, এখন হুম আমি বর্তমানে স্কোয়ার করেছি, স্কোয়ার করে আমি দেখলাম 25 পাচ্ছি। তো আমি হুম। দেখছি যে 25কে আমি বর্গমূল করলে 5 পাই কিনা, সেরকমই তো ব্যাপারটা হচ্ছে। আচ্ছা তো এখানে 3টে 10 গুণ করে এত। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, প্র্যাকটিস করো এইগুলো। ঠিক আছে স্যার। স্যার আবার স্যার কবে হবে ক্লাস? হবে, একটু দেরি হবে। ডেভিড দাকে আমি জানিয়ে দেবো, মোটামুটি একটু দেরি হবে, ঠিক বলতে পারছি না এখন, একটু। আচ্ছা ঠিক আছে স্যার।